লাইনে কেউ আছেন নাকি ভাই? হ্যালো, আজাদ ভাই আছেন নাকি? আছি। বলছি যে গতকালকে ক্লাসটা কি দিছে নাকি, ভিডিও দিছে, জানেন নাকি? না ভাই, আমি ভিডিওটা অবশ্য দেখি নাই, দিছে কিনা আমার এই দেখা হয় নাই। পাচ্ছি না তো ভাই। উম, আমি দেখি নাই অবশ্য ভিডিওটা, কালকের ভিডিওটা এখন। আপনি ভাই কি সজীব ভাই জিজ্ঞাসা করেন। ভাই বাইরে অ্যাকাউন্ট করেছেন ভাই আপনি? আমি অ্যাকাউন্ট খুলছি, বাট এখনো গিগটে কিছু খুলি নাই। আচ্ছা ভাই। দুই এসও ক্লার্কেও খুলছে, এখনো গিগ টিক এখনো সবকিছু ক্লিয়ার করি নাই, জাস্ট খোলা মতন। ওকে ভাই। আচ্ছা। আচ্ছা,
সজীব ভাই, বলেন। বলছি গতকালকে ক্লাসটা তো দেন নাই না? না, গতকালকে ক্লাসটা দেওয়া হয় নাই, দিয়ে দিব আমি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওকে। আমাদের যে ক্লাসটা যতটুকু বাকি ছিল সেটা আমরা একটু শুরু করি। তো এইখানে আমরা যতটুকু দেখেছিলাম, যদি একটু দেখি। ওকে, তো দেখেন, যেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা মোটামুটি যেটা করতে পেরেছি যে এখানে একটা ট্যাগ লাইনের এখানে আমরা দিয়েছি, এবং যেটা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে এখানে দেখাবে। তো গেট স্টার্ট যদি করি, তো গেট স্টার্ট করলে দেখেন এখানে কি আসে। হ্যাঁ, তো এখানে যে পূর্ণ সম্পর্কে জানতে চাই, এটাতে যদি আমি ক্লিক করি, তো পূর্ণ সম্পর্কে আমি আসলে জানতে পারবো। হ্যাঁ, তো পূর্ণ সম্পর্কে জানতে চাওয়ার পরে যে এখানে দেখেন কিছু তথ্য আসলো আমার, যে আমি কি কি সম্পর্কে জানতে চাই সেটা আমার এখানে দেখা যাচ্ছে। এবং মোর আইটেমে ক্লিক করলে আমি মোর আইটেমে একটা বাটন বসাইছিলাম, এবং তখন এখানে আরো কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছিলাম। এরপরে যেটা দেখেছি যে ডিসকাউন্ট অফারে আমি দুইটা বাটন বসাইছি, এবং বাটনের সাথে জাস্ট কিছু টেক্সট, শুধু টেক্সট বসাইছি। এই যে কিছু টেক্সট, এবং এটার সাথে দেখেন আরো কিছু টেক্সট আছে যেগুলো আমরা একটু বসিয়েছি। যদি একটু দেখি যে আমাদের সম্পর্কে ক্লিক করলে, তো দেখবো যে এখানে আরো কিছু টেক্সট এখানে বসানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এতটুকু বসালাম, এখন আরো কি কি করা যায় সেটা আমরা একটু দেখে নিতে হবে, আমরা কি কি করতে পারি। হ্যাঁ, তো যদি আমি আমার ওই পেজটাতে যাই একটু, আচ্ছা, ওকে। তো আমার দোকান এইটাতে যদি যাই, তাহলে এখানে দেখবেন আরো কিছু ব্যাপার এখানে আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু, আচ্ছা, ভিউ অ্যাজ এ ভিজিটর করি, তখন মেসেজে ক্লিক করি। আচ্ছা, এইটা আমাদের এখনো আসে নাই। হ্যাঁ, এইটা পেজের মধ্যে দেখেন এই যে এখনো আসে নাই। এটা আমরা দেখবো যে কিভাবে আনা যায়। হ্যাঁ, এটা আমাদের এখনো আসে নাই, আমরা দেখবো যে এটা কি করে নিয়ে আসা যায়। তো আমি এটাও হচ্ছে একটু রিমুভ করে দিয়ে, ওকে ওকে, তো এখানে হচ্ছে গেট স্টার্ট করি। তাহলে কি কি বাকি আছে আমি একটু দেখি, যে এটার মতো যদি করতে যাই তাহলে কি বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পূর্ণ সম্পর্কে এটা পুরোটাই করে ফেলেছিলাম। ডিসকাউন্ট অফারে যদি যাই, তো এখানে আর কি আছে দেখি। ওকে, প্রোডাক্ট গ্যালারি নিয়ে কিছু কথা বলা আছে, এবং হচ্ছে সাথে পিডিএফ লিস্ট নিয়ে কিছু কথা বলা আছে। তো প্রোডাক্ট গ্যালারিটা কি আর পিডিএফ লিস্ট জিনিসটা কি, এটা কিভাবে অ্যাড করব আমরা আমাদের ইন্ডিয়ান বাংলা ফুড এইটাতে, সেটা আমরা একটু দেখি। তো আমি শুরুতে এটা একটু রিমুভ করে দিই। তারপরে হচ্ছে আমাদের মেনি চ্যাটে আমি একটু যাই। যেখানে বাংলা এবং চাইনিজ ফুড কানেক্ট করা আছে, এটা এখানে যদি আপনার অন্য কোনো পেজ কানেক্ট করা থাকে, এটাকে হচ্ছে আপনি আপনার যেটা পেজ, হ্যাঁ, আপনার যে পেজ সেটাতে হচ্ছে আপনি কানেক্ট করে নেবেন ইন্ডিয়ান বাংলা ফুড, এটাতে কানেক্ট করে নিলাম আসলে। এরপরে যদি একটু আমি গতকালকে হচ্ছে যে সিডিংস এর বেশ কিছু কাজ দেখে একটা কাজ করেছিলাম। এখন অটোমেশনে আমার যে কাজ আছে সেটা একটু দেখি। অটোমেশন থেকে আমাকে যেতে হবে হচ্ছে ওয়েলকাম মেসেজে। ওয়েলকাম মেসেজ থেকে এখানে হচ্ছে আমাকে এডিট করতে হবে, এডিট ফলো করতে হবে।
আমরা গতকালকে এতটুকু কাজ করে রেখেছিলাম, তো বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন আমরা করব ধীরে ধীরে। হ্যাঁ, অটো অ্যারেঞ্জ করলে ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে। আমি একটু যদি বড় করে নেই বা একটু মাঝারি সাইজ করে নিই। আচ্ছা, তো এখানে আচ্ছা দেখি তার আগে ভিডিও চলছে কি না। হ্যাঁ, আচ্ছা চলছে। ওকে, তো এইখানে আমি হচ্ছে আরো কিছু বাটন বসাবো। হ্যাঁ, ডিসকাউন্ট অফারে আমি কিছু বাটন বসাবো। এর মধ্যে যেমন বাটন আমি কি বসাইতে পারি, যদি এখানে যাই তো প্রোডাক্ট গ্যালারি, সাপোজ ধরেন আমি ডিসকাউন্ট অফারের মধ্যে ডিসকাউন্ট অফারের মধ্যে বা এটা সারা আলাদা বাটনও করতে পারবো, আমি এটার মধ্যেই দেখাই। হ্যাঁ, প্রোডাক্ট গ্যালারি, এখানে প্রোডাক্ট গ্যালারিতে আমি একটু যাই, যে প্রোডাক্ট গ্যালারিতে গেলে আমি কি দেখতে পাবো। ওকে, তো এখানে যেটা করতে হবে, একটা বাটন নিলাম, বাটনের নাম দিচ্ছি হচ্ছে আমি প্রোডাক্ট গ্যালারি। ঠিক আছে, এখন এইটার সাথে জাস্ট একটা কানেক্ট করব। আমি এখানে আসলো, এই যে এখানে দেখেন ছোট করে দেখা যাচ্ছে এটা, এই যে এখান থেকে জাস্ট আমি এখানে কানেক্ট করে একটা কেবল নিয়ে আমি এখানে একটা বাটন নিব। সেজন্য আমি ক্লিক করলে যে জায়গাটাতে ক্লিক করব সেখান থেকে সেন্ড মেসেজ নেওয়া যাচ্ছে। তো এখানে কিছু নাই, এবং এইটাকে আমি যদি দেখেন এরকম আসতেছে, আমার টোটাল জিনিসটা এখন এরকম হইলো। তো আমি এটাতে ক্লিক করলে এই পাঁচটাতে এখানে আসতেছে। কারণ প্রোডাক্ট গ্যালারি সম্পর্কে আমি কি লিখতে পারি, সাপোজ ধরেন আমার এখানে কি কি আছে লেখা, যেমন আমাদের প্রোডাক্টের ছবি সমূহ লিখতে পারি। আমাদের আহ আমি একটু লিখে দেই এখানে আমাদের আহ আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট গ্যালারি থেকে সাপোজ ধরেন কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, কিছু একটা যেমন দেখেন এখানে আমি প্রায় আরো অনেক লিখতে পারছি, 2000 ওয়ার্ডের মতো লিখতে পারছি। তো এইটুকু লিখলাম, আমি পাবলিশ করি, দেখেন এটা আমার পাবলিশ হয়ে গেল। ওকে, ফেল টু ফিস কেন, পাবলিশ ইরর, কেন ইরর দিল? ওকে, একটু দেখে আসি যে পাবলিশ ইরর কেন দিচ্ছে। ফেল টু ফিস, সমস্যা নাই, মোর আইটেমে ক্লিক করার পরে এখানে আসবে। ঠিক আছে, দেখি তারপর এখানে আসছে কিনা। হ্যাঁ,
ও মাই গড, ইন্টারনেট প্রবলেম। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুম, আচ্ছা। হ্যালো। হ্যাঁ, সজীব বলছিলাম। ভাই আমার এই ইন্টারনেট প্রবলেম করছে। লাইনটা পাচ্ছি না মাত্রই। উম না, আমি একদমই পাচ্ছি না। ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ক্লাস নিচ্ছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছে। আইডিটা হচ্ছে 3 সজীব 662। জি, জি। SA SAJIB 662। হুম, হুম। একটু দেখেন যে আমি করে দিচ্ছি কিন্তু কানেক্ট পাচ্ছে না। হুম, হুম। আমি তো আসলে ভাই কোনো রাউটার ইউজ করি না, আমি ডাইরেক্ট লাইন ইউজ করি। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।
হ্যালো। না, না আমার হচ্ছে ইন্টারনেট প্রবলেম হচ্ছিল। আমি ওদেরকে ফোন দিয়েছি। যুক্ত হচ্ছে এখনই এবার। চলে আস। আচ্ছা। আচ্ছা, আমার ইন্টারনেট প্রবলেম হয়েছিল একটু। যার কারণে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ? তো ওদেরকে ফোন করার পরে ওরা হচ্ছে আবার এটা দিয়েছে, হ্যাঁ? ওকে, ঠিক আছে। ওকে। ওকে। তো দেখেন আমরা কতটুকু করেছিলাম আমরা হচ্ছে যে আচ্ছা এইখানে আহ, যেটা করেছিলাম যে এখানে আমরা একটা বাটন দেখি কতটুকু কি আছে, হ্যাঁ? ওকে। ওকে, তো এইখানে একটা বাটন তৈরি করেছি যেটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি নামে একটা বাটন তৈরি করেছি এবং বাটনের সাথে আমাদের প্রোডাক্ট গ্যালারি থেকে বেস্ট পণ্যগুলো দেখে নিন। এটি করে আমি হচ্ছে পাবলিশ করছিলাম কিন্তু তখন পাবলিশ নিচ্ছিল না। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, পরে যখন চেক করে দেখি আমার হঠাৎ করে ইন্টারনেট নাই। তো এইটুকু আচ্ছা এইটা আমি বসাইতে পারলাম। এখন দেখেন এইখানে আমি আহ, এরপরে যেটা করব যে এখানে আমি গতকালকে আমরা যেটা দেখেছি যে লিস্টটা আমরা দেখেছি। আজকে যেটা দেখবো যে আমরা একটা গ্যালারি সম্পর্কে একটু দেখবো, হ্যাঁ? তো আমরা এটার সাথে গ্যালারি অ্যাড করলাম। তো দেখেন গ্যালারি অ্যাড করার পরে এখানে আমরা কি করতে পারি, হ্যাঁ? বেসিক্যালি আচ্ছা আরো কয়েকজন হয়তো বা যুক্ত হবে। একটু আপনাদের গ্রুপে বলে দেন যে ইন্টারনেট চলে গেছিল, সবাই যাতে আবার যুক্ত হয়, হ্যাঁ? তো দেখেন যে এইখানটাতে আম, আম, যেটা হইছে যে এখানে আমরা যখন গ্যালারিতে ক্লিক করলাম এখানে আমরা গ্যালারিতে হচ্ছে কিছু ছবি আপলোড করি। যেমন সাপোজ আমি এটা যেহেতু ফুডের, তো আমি আচ্ছা এটা ধরেন আমি সাপোজ যেহেতু ফুডের আমি একটু ফুড রিলেটেড দুইটা পণ্য একটু নিয়ে নেই। সাপোজ লিখে আমি একটু সার্চ করে এখান থেকে কয়েকটা খাবারের ছবি দিয়ে দিই, হ্যাঁ? যেটা হচ্ছে সাপোজ ধরেন এটা হচ্ছে যে ওকে এটাই ধরেন, হ্যাঁ? এটাই আমি একটু সেভ করে নিই, হ্যাঁ? আর এখান থেকে ধরেন আমি একটু হচ্ছে ধরেন সাপোজ আচ্ছা ওকে, তো কয়েকটা ছবি নিয়ে নিলাম। তো এখানে যেটা করব দেখেন এখানে আসার পরে আমরা এখন কি করতে পারি। সাপোজ এখানে আমি এখানে যখন আমি গ্যালারিতে ক্লিক করে এই জায়গাটাতে আসলাম তখন দেখেন আমি গ্যালারিতে দুইটা হচ্ছে অ্যাড করার অপশন পাচ্ছি। দুইটা তথ্য আমি অ্যাড করতে পারবো। কি তথ্য? এখানে তথ্য অ্যাড করতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, তার কিছু তথ্য অ্যাড করতে পারবো। কিন্তু তারপরে যদি আমাকে অ্যাড করতে হয় তাহলে দেখেন এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে করে আমি অ্যাড করতে পারি। তো শুরুতে যেটা করি এটা হচ্ছে আমার ১ নম্বর অপশন। এটাতে আমি ক্লিক করে আমি ধরেন একটা খাবার আমি এখান থেকে দিয়ে দিব। সাপোজ মনে করেন ওকে এখান থেকে ধরেন এইটা, হ্যাঁ? এটার নাম ধরেন দিলাম আমি যে আচ্ছা ইমেজটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা আপলোড হয়ে গেছে। ধরেন এইটার নাম দিলাম আমি ধরেন কি দিব? ধরেন একটা নাম দিলাম লিও পিজা, হ্যাঁ? এটার প্রাইস দিলাম ধরেন একটা কিছু দিয়ে দিলাম। প্রাইস ধরেন এখানে আমি বসায় দিচ্ছি সাপোজ মনে করেন
800 টাকা। ধরেন এইটুকু আমি বসাই দিলাম, এটা আমি বসাইতে পারলাম, বসাইলাম, একটা বসাইলাম। এখন দেখেন এটার সাথে আমাকে দ্বিতীয় যে অপশনটা আছে সেটাও আমাকে বসাইতে হবে। তো আমি এটা যেমন যেটা করতে পারি, যেমন এইখানে আপলোড ইমেজ করলাম, আপলোড ইমেজ করে ধরেন আমি এখানে বসাইলাম, ধরেন এইটা, হ্যাঁ, এটার নাম কি দিব, ধরেন সাপোজ এটার নাম হচ্ছে, এটার নাম ধরেন নাগা বার্গার। এটা ধরেন হচ্ছে সাপোজ এটা হচ্ছে 260 টাকা ধরেন, বা 290 টাকা, টাকা পয়সা বাড়াই দিই, হ্যাঁ, তাহলে প্রোডাক্টটা ভালো হবে না। 260 টাকা। এখন যেটা করতে পারতেছি দেখেন, এটা তো আমি বসাইলাম, দুইটা জিনিস আমি বসাইলাম, ধরেন লিও পিজা বা একটা কিছু লিখলাম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে নাগা বার্গার। এখন এইটা আমি বসানোর পরে আমি যদি একটু দেখি যে এটা কিভাবে দেখাচ্ছে, তো আমি একটু, আচ্ছা, এখান থেকে একটু চেঞ্জেস আমি করে দিই, যেমন আমাদের বেস্ট খাবারগুলো বা বেস্ট খাবার, বেস্ট প্রোডাক্টগুলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, যা আছে থাকুক। তো যাই হোক, এখন আমি যদি এইখানটাতে যাই, তো দেখবেন যেখানে দুইটা গ্যালারি অ্যাড করতে পারলাম, হ্যাঁ, গ্যালারি অ্যাড করলে এখানে আসলে সুবিধা বা কিভাবে কি হইলো, যেমন সাপোজ এটাতে আমি যখন ক্লিক করি, তো এখন একটু আসুক, এটা আপাতত কাইটা যাই, তো এইটাতে ক্লিক করলাম এবং দেখেন ওকে, ডিসকাউন্ট অফারের মধ্যে বোধহয় ছিল, ডিসকাউন্ট অফারের মধ্যে ক্লিক করলাম। এর মধ্যে দেখেন আবার হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, হ্যাঁ, আমি কিন্তু এখানে উল্টা পাল্টা অনেক জিনিস করতেছি, হ্যাঁ, আপনারা কিন্তু ওই যখন কাজ করবেন তখন তো নিজেদের মতো সাজাই করবেন, আমি তো জাস্ট প্র্যাকটিস পারপাসে কথা দেখাচ্ছি। তো দেখেন এখানে একটা পিৎজা, এখানে হচ্ছে একটা বার্গার, হ্যাঁ, এখন এই যে প্রাইস বা বার্গার, আপনি এই দুটো জিনিস এখানে সুন্দর করে বসাই দিলেন বা মানুষের সামনে তারা দেখতে পাইলো, এরপরে যদি, এখন এই দুইটা জিনিস বুঝলাম আমরা যে দুইটা বসাইলাম, এরপরে আরো কি করা যায় দেখেন, এখানে তো আসলাম, আমি ক্লিক করি, এটাতে আসলাম, এরপরে দেখেন আমি পরের পেজটা হচ্ছে এইটা আমার যায় না কেন, এই যে এটা, তারপরে দেখেন এখানে চাইলে আর একটা কিছু বসাইতে পারি, হ্যাঁ, সাপোজ এখানে যদি আর একটা কিছু বসাই, সাপোজ ধরেন এখানে কি বসাইলাম আমি, কি দেখি এটা, ধরেন এটাকে আমি লিখে দিলাম যে ইটালিয়ান পাস্তা। তো এইটা ধরেন লিখে দিলাম এবং এখানে দিলাম, এটা ধরেন প্রাইস, বা এখানে দাম লিখতেও পারতাম আমরা, দাম, প্রাইস ইংরেজি শব্দ, ধরেন এটা আমি দিলাম 420 টাকা। ওকে, তো এটা বসাইলাম। এখন যেটা করতে পারি দেখেন, এইখানে তো আমি এই জিনিসগুলো বসাই, এখানে লিঙ্ক দেওয়ার একটা জায়গা আছে, লিঙ্ক, হ্যাঁ, এখন ধরেন আমি ইটালিয়ান পাস্তা বা যেটাই বলি বা যাই বলি, আমি ধরেন একটু ফুড পান্ডাতে যদি যাই, ফুড পান্ডাতে গিয়ে আমি ধরেন এখান থেকে একটু একটা খাবারের, মনে করেন কোন একটা দোকান, অর্থাৎ কোন একটা রেস্টুরেন্টে আমি যাব, সাপোজ মনে করেন আমার এখানে ধরেন এই বাড্ডা কাবাব, হ্যাঁ, বাড্ডা কাবাব বা কিছু একটা দিলাম, এইটাতে যাই, এটাতে হচ্ছে যে এই রেস্টুরেন্ট থেকে এই প্রোডাক্ট গুলো ধরেন ওদের জন্য কাজ করছে না, আপনি এইখানে জাস্ট এখানে এই লিঙ্কটা বসাই দিলাম,
এখানে এই লিংকটা বসাই দিলেন, বা আপনি বাড্ডা কাবাবের এই রেস্টুরেন্টের লিংকটা আপনি বসাই দিলেন, বা এখানে নির্দিষ্ট একটা খাবারের পেজ বা কোনো একটা খাবারের যে লিংকটা আপনার বেসিক্যালি, হ্যাঁ, সেটা আপনি এখানে বসাই দিলেন আর কি। তো খাবারের লিংকটা বসাই দেওয়ার পরে আমি ধরেন এটা তো একটু বসাই দিই। আচ্ছা, এটাতে না বসাইলাম, আমি লাস্টেরটা বসাইলাম। এখন আমি একটু পাবলিশ করি যে এটার মধ্যে পার্থক্যটা কি আসে। এখানে দেখবেন যে এই যে এখানে আমি আসলাম, তখন দেখবেন যে আচ্ছা আসে নাই। আমাদের এটা হচ্ছে সবসময় কি করতে হয়, একটু ডিলিট করে তারপরে আবার দেখতে হয় চেক করে। মানে ডিলিট করে তারপরে একটু আবার চেক করে দেখতে হয়। তো গেট স্টার্ট করি। আচ্ছা, ডিসকাউন্ট অফার সম্পর্কে যদি আমি ডিসকাউন্ট অফারে ক্লিক করি, প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করি। ওকে, তো দেখেন এইখানে যখন আমি আমার মাউসটা নিচ্ছি তখন কিন্তু দেখেন এখানে আমি ক্লিক করার জন্য কিছু পাচ্ছি না। আমি শুধু দেখে যাচ্ছি যে এটা দেখা যাচ্ছে এই পিজ্জাটার দাম, এটার দাম হচ্ছে 800 টাকা। এটাতে যখন ক্লিক করছি তখন দেখেন এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, যেখানে ক্লিক করলে মানে কি আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু পরেরটাতে দেখেন, এটাতে যখন নিচ্ছি আমি আমার মাউসটা, তখন দেখেন এখানে ক্লিক করার জন্য একটা অপশন পাচ্ছি। তো ক্লিক করলে দেখেন এটা একটা অন্য পেজে, অন্য একটা জায়গায় আমাকে নিয়ে গেল। হ্যাঁ, এই যে অন্য একটা দোকানে আমাকে নিয়ে গেল। সজীব ভাইয়া, জি। সরি ইন্টারাপ্ট করছি ভাইয়া। হুম, হুম। ভাইয়া বেশ কয়েকজন হচ্ছে গ্রুপে নক করছে যে ওরা নাকি অ্যাডমিট হচ্ছে না, হতে পারছে না। ও আচ্ছা, আচ্ছা। ওই আমি যখন ক্লাস নেই তখন হচ্ছে যে অনেক সময় জয়েনটা হইতে পারে না। আচ্ছা, আমি স্টপ প্রেজেন্টিং করতেছি। এখন একটু বলে দেন যে জয়েন করার জন্য। আচ্ছা ঠিক আছে তখন ভাইয়া, অনেক সময় থ্যাংক ইউ ভাইয়া। যখন ক্লাস নিতে থাকি তখন জয়েন দিলে তখন জয়েন হওয়ার সময় রিকোয়েস্ট আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা, আমি আচ্ছা। বলে আমি দিচ্ছি। ৩-৪ জনকে যুক্ত করতে পারছি মাত্র। ওকে, ঠিক আছে। যেটা হয় যখন আমি প্রেজেন্ট নাও করে কোনো কিছু প্রেজেন্ট করি, তখন অনেক সময় মানে এটা হয় না। মানে অর্থাৎ আপনারা যে যুক্ত হইতে চাইলেও অনেক সময় এটা যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্টটা আমার কাছে আসে না। হ্যাঁ? আর আমি যখন এখানে কাজ করতেছি তখন দেখেন এই পেজের মতো আমাকে থাকতে হয় রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি যখন এই পেজে দেখাচ্ছি, তখন এখানে রিকোয়েস্টটা আসলে অনেক সময় একটা শব্দ করে, হ্যাঁ? ওই শব্দটা যদি না করে কখনো, তখন আমি যেমন এই একজন আসছে এখন। তো শব্দটা যখন না করে তখন আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে ভিতরে নিয়ে আসতে পারি না। এজন্য আসলে ওই রাইট টাইমে জয়েন করে ফেললে তখন সমস্যাটা হয় না আরকি। ঠিক আছে? আচ্ছা, আর এইরকম যদি কেউ জয়েন করতে না পারেন তাহলে একটু WhatsApp এ জানাই দিবেন। ঠিক আছে? সেখান থেকে একটু আমাকে একটু বলে দিলে আমি জাস্ট স্টপ প্রেজেন্টিং করব, তখন আপনারা জয়েন করে ফেলবেন। ওকে। তো আমরা যেটা করলাম, ওকে, ওকে। তো আমরা যেটা করলাম যে এখান থেকে এখন আমি একটু দেখে আসি যে এই যে ইটালিয়ান পাস্তা, এটাতে যখন আমি এখানে দেখেন আমি ক্লিক করার একটা ওয়ে পাচ্ছি। অর্থাৎ এটা ক্লিক করে আমি আ আ এটার যেটা হচ্ছে আমি এখানে অন করেছি। অর্থাৎ ক্লিক করলে আমি এটাতে চলে যেতে পারছি। হ্যাঁ? ইটালিয়ান পাস্তার আ যে রেস্টুরেন্টটা এখানে আছে সেটা আমি ধরেন চলে যেতে পারতেছি। আর এখানে আরো কয়েকটা প্রোডাক্ট আমি এড করেছি। দেখেন এই যে নাগা বার্গার, তারপরে হচ্ছে লিও পিজ্জা, বা এখানে যে জিনিসগুলো আমি এড করেছি। কয়েকটা পিজ্জা বা অনেক কিছু যে তথ্যগুলো বা যে প্রোডাক্ট গুলো আমি এড করেছি সেগুলো দেখা যাচ্ছে। এই একটা হচ্ছে ওয়ে। আরেকটা জিনিস যদি একটু দেখাই যে এটা হচ্ছে আমি এইগুলোতে হচ্ছে কিছু এড করি নাই। অর্থাৎ কোনো লিংক এড করি নাই। এটাতে লিংক এড করেছি বলেই এটাতে ক্লিক করে হচ্ছে আপনি ভাই কথা বলতেছেন কি? জি, জি, আমি কথা বলতেছি। আপনারা শুনতে পাচ্ছেন কি? হ্যালো? সজীব হ্যাঁ, ভাই, আমরা শুনতে পাচ্ছি তো। সবাই কি শুনতে পাচ্ছি? কোনো সমস্যা হচ্ছে কি? আমার এখান থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। কথা সাহেব শোনা ভাই, যাচ্ছে না। আপনার মনে হয় আচ্ছা, আচ্ছা, অন্য সবাই কি শুনতে পাচ্ছি আমরা? অন্য সবাই কি শুনতে পাচ্ছি? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। শোয়েব ভাইয়া, আপনি ডিসকানেক্ট হয়ে আরেকবার কানেক্ট হন, শুনতে পাচ্ছি আমরা সবাই। কিন্তু আপনাদের ভয়েস গুলো আমার কাছে আজকে খুব স্লো করে আসতেছে। ব্যাপারটা বুঝলাম না। দাঁড়ান দেখি একটু। ভাই আমি একটু আগে শুনতে পাচ্ছিলাম না। আমি আবার জয়েন করছি, এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যাই তাহলে, হ্যাঁ? এখানে। তো এখন দেখেন এইখানে আমি এইটা বসাইতে পারলাম। এখন যদি আমি ধরেন সাপোজ এটাতে আমি লিংক বসাইছি বলে এখানে ক্লিক করতে পারছি। আর অন্যগুলোতে লিংক বসাইনি বলে ক্লিক করা যাচ্ছে না। এখন আরেকটা জিনিস দেখাই। সাপোজ
আমি এখানে কোনো যদি দাম না বসাই, আমি ধরেন সাপোজ এখানে একটা জিনিস দেখাই, এখানে আরেকটা প্রোডাক্ট আমি যদি অ্যাড করতে চাই, তিনটা আমি প্রোডাক্ট অ্যাড করলাম, অলরেডি আমি তিনটা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি। ওকে, তিনটা প্রোডাক্ট অ্যাড করছি। এখন যদি এই তিনটা প্রোডাক্ট আমি অ্যাড করছি, আরো প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, তাহলে দেখেন এখানে ক্লিক করলেই আমি অ্যাড করতে পারছি। এখানে ক্লিক করলে একটা বক্স আছে, আমি অ্যাড করতে পারছি। এভাবে আমি অসংখ্য প্রোডাক্ট এখানে গ্যালারিতে আমি অ্যাড করতে পারবো, এটা দিয়ে সমস্যা না। তো আমি আরেকটা প্রোডাক্ট এখানে দেখেন, আরেকটা বিষয় হচ্ছে ইনসার্ট ইউআরএল। এখানে ইনসার্ট ইউআরএল করে আপনি একটা ইউআরএল ও দিয়ে দিতে পারেন। এখানে একটা ইউআরএল যদি দিয়ে দেন, সাপোজ ইউআরএল দিলাম, এখানে একটা টাইটেল দিলেন, সাপোজ মনে করেন বাড্ডা ফুড বা সামথিং কিছু একটা। আমি জাস্ট দেখানোর জন্য দেখেন, বাড্ডা ফুড এখানে আপনি রেস্টুরেন্ট ইন, ভাই বারটা আমি ব্যাড দিতে ভাই। ঠিক আছে, যাই হোক হইলো আর কি, একটা বুঝছেন তো ব্যাপারটাই আর কি। হ্যাঁ, তো এইটা যখন দিলেন, আপনি চাইলে এখানে ডাইরেক্ট ইউআরএল ও শো করাইতে পারেন, অর্থাৎ কেউ একজন ইউআরএল এ ক্লিক করে ইউআরএল চলে যাবে, অথবা এখানে একটা ইউআরএল ও দিয়ে দিতে পারেন, এটাও পারেন। ঠিক আছে, এটা যদি দেখেন তো এটা দেখেন কেমন দেখাচ্ছে, এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এটা আসলে এরকম দেখাচ্ছে, শুধু লিংক দেখাবে, কোনো ছবি দেখাবে না। সেটা যদি করতে চান, সেটাও এখানে করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করি। আরেকটা দেখি একটু। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন, যে এখানে আসার পরে আমরা যে গ্যালারি গুলো অ্যাড করলাম, আমি যদি চাই যে কোনটার পরে কোনটা দিব, সেটা যদি আমি চাই, সেটা আমি দিয়ে দিতে পারছি। তো আরেকটা প্রোডাক্ট আমি এখানে আরেকটা একটু অ্যাড করি, লিও পিৎজা, তারপর হচ্ছে নাগা বার্গার, তারপর হচ্ছে ইটালিয়ান পাস্তা, একটা হচ্ছে এটা অ্যাড করেছি, এটা পরে থাকবে। আমি এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করব, আপলোড করলাম, এখানে আপলোড করব ধরেন এটা। এটা ধরেন এখানে আমি ওই নুডলস সম্পর্কে একটা কিছু বিস্তারিত লিখলাম, সাপোজ ধরেন চাইনিজ নুডলস, এটা লিখে আমি একটু সার্চ করি, এখান থেকে একটু তথ্য নিয়ে আসি আমি। সাপোজ ধরেন চাইনিজ নুডলস সম্পর্কে আমার একটু কিছু বাংলা লেখা আমি নিয়ে আসি। সাপোজ ধরেন কোথাও যদি একটু কিছু লেখা পাই, ওকে, এই যে ধরেন এতটুকু লেখা আমি নিলাম। হ্যাঁ, এইটুকু নিয়ে আমি ধরেন এখানে বসাইলাম, এই যে এখানটাতে বসাইলাম, আমার এই সাবটাইটেলের এখানে আমি 80টা অক্ষর বসাইতে পারতেছি। যদি তার বেশি হয় তাহলে আমাকে একটু কেটে দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখেন এইটা যদি আমি বসাই, এটা কেমন দেখাচ্ছে, এটা এইরকম দেখাচ্ছে। এখন আমি তো এটাতে কোনো লিংক বসাই নাই, বা কোনো কিছু বসাই নাই, বা কোনো ক্লিক করার জন্য কিছু বসাই নাই। তো সেটা যদি বসাইতে হয়, দেখেন এইখানে আসার পরে এই যে অ্যাড বাটন নামে একটা অপশন আছে, এখানে আমি চাইলে একটা বাই বাটন বসাই দিতে পারি। বাই বাটন, হ্যাঁ, বাই বাটন বসাই দিলাম। বাই বাটন বসায় এর সাথে দেখেন ওপেন ওয়েবসাইট নামে একটা অপশন পাচ্ছি। এই বাই বাটন বসানোর, আমি যখন বাটন লিখছি তখন দেখেন এটার সাথে ওপেন ওয়েবসাইট নামে একটা অপশন পাচ্ছি, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে যেটা করতে হবে, এখানে ওয়েবসাইটের ইউআরএল, তাহলে ওয়েবসাইট কোনটা আমার, এই যেটা, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি, বা শুধু ধরেন এখানে আমি পুরো জিনিসটা যদি না দেই, শুধু সাপোজ ধরেন ফুড পান্ডার ইউআরএলটা দিব, আমি শুধু ফুড পান্ডার, সেটা আমি যদি দিতে চাই যে এখান থেকে শুধু এতটুকু দিব, এতটুকু যদি দিতে চাই, তাহলে আমি এতটুকু দিয়ে এখানে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন যেটা হবে, এই বাই বাটনে যদি কেউ ক্লিক করে, এখন আমি এইটুকু অ্যাড করে ফেললাম। ওকে, অ্যাড করার পরে দেখেন আরেকটা জিনিস একটু দেখাই। জি বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? বলছি এটা কি ভাই এসে মেসেজিং এর ভিতরের গ্যালারি ভাই? জি জি জি, এটা ফটো যদি বলতেন তাহলে আমার উপকার হতো, আমি ছিলাম না তো। আচ্ছা ঠিক আছে, এটা দেখাবো, সমস্যা নেই আপনাকে।
আচ্ছা আচ্ছা দেখেন তো এইখানে এইটা দেখেন এইটার সাথে এটা মানাচ্ছে না। এটা আমি চাচ্ছি যে এটা একদম শেষে চলে যাক। হ্যাঁ? এইটা হচ্ছে যে একদম শেষে চলে যাক। তাইলে কি করতে হবে? আমি ধরেন এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে গ্যালারিটা এখানে আসলো। আসার পরে তার পরের অপশনটাতে যাই, এই যে এটা। এটাকে আমি যেটা করব যে উম যদি এটাকে যদি ধরে নিচে নেওয়া যায় তাহলে বেটার আরকি, হ্যাঁ? ওকে। আচ্ছা দাঁড়ান। আমি একটু এটাকে দেখি নেওয়া যায় কিনা, হ্যাঁ? এই যে এইটাকে আমি ধরেন উপরে নিয়ে যাব। সেটা পারি কিনা। আচ্ছা, দেখি এখান থেকে পারা যাচ্ছে কিনা। ড্রাগ করার নিচে যেটা আছে ওইটা কি কপি? এটা কপি করলে এখানে কপি হচ্ছে, মানে আরেকটা কপি হয়ে যাচ্ছে। টোটাল জিনিসটা আমার কপি হয়ে যাচ্ছে। কপিটা এখানে আরেকটা কপি হয়ে যাচ্ছে। কপিটা আমার আপাতত দরকার নাই, হ্যাঁ? এজন্য আমি এটা কপি হয়ে যাচ্ছে আরকি, হ্যাঁ? আচ্ছা এই কার্ডটা যদি আচ্ছা এটা ডিলিট করতে গেলে ডিলিট হয়ে যাবে। এটা কপি করলেও কপি করা যাচ্ছে আরকি, হ্যাঁ? তো যাই হোক এটা আমি সরানো যায় কিনা সেটা আমরা দেখব একসময়। দেখি দেখতে হবে আসলে, হ্যাঁ? সরানো যাওয়ার উচিত। এই কার্ডটা ডিলিট করে দেই দেখি। আচ্ছা ঠিক আছে। এই কার্ডটা ডিলিট হয়ে গেল যে নিচের অপশন থেকে দেখেন। এটা ডিলিট করা যাচ্ছে। এই আর কি। যাই হোক আমরা কপি করলাম না এতটুকুই। তো দেখেন এখানে আমি পরে পাবলিশ করি। এখন যদি এখানে গিয়ে দেখেন যে দেখবেন আমি একটু এটাকে ডিলিট করে নিতে হবে। প্রত্যেকবার কাজ করার পর এটাকে ডিলিট করে নিতে হয়। তো দেখেন এখানে যখন আমি এখন দেখব তখন দেখবেন কি আসে বেসিক্যালি, ডিসকাউন্ট অফার, প্রোডাক্ট গ্যালারি, এটাতে দেখেন এইভাবে কোনো ক্লিক করা যাচ্ছে না, এটাতেও ক্লিক করা যাচ্ছে না, এইটাতে দেখেন ক্লিক করা যাচ্ছে, হাতের মতো চিহ্নটা আসছে, এটাতে ক্লিক করে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে বসাইছি কিন্তু এটা কিছুই দেখাচ্ছে না, এটা কিছু নাই। পরের অপশনটাতে দেখেন এখানে বাই বাটন আছে, অর্থাৎ বাই বাটনে ক্লিক করলে আপনাকে ফুড পান্ডা নিয়ে যাচ্ছে। এই কাজগুলো হচ্ছে মোটামুটি এখান থেকে করা যাচ্ছে। বোঝা গেছে কি না জিনিসটা? বুঝতে পারছেন কি নাকি না? ওকে ভাই ওইটা একটু আরেকবার একটু হালকা একটু শর্টে বলে গেলে ভালো হতো। কোনটা? দ্বিতীয় মেসেজিং এর জায়গায় এই জায়গায় কি আপনি গ্যালারি থেকে অ্যাড করছেন এই চারটা? হ্যাঁ হ্যাঁ এটা আমি গ্যালারি থেকে প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করেছি। প্রোডাক্ট গ্যালারি, হ্যাঁ? প্রথমে অ্যাড করার সিস্টেমটা কেমন? অ্যাড করার সিস্টেমটা হচ্ছে গ্যালারি অ্যাড করতে হবে। ওই যে এইখানে যদি যান এই যে এখানে গেলে দেখবেন আমি কি অ্যাড করেছি। এগুলো হচ্ছে গ্যালারি, এই যে গ্যালারি। ভাই ওটা গ্যালারি অ্যাড করে বুঝতে পারছি, কিন্তু কখন এসে আমি গ্যালারিতে অ্যাড করব? আমি কি ওই দ্বিতীয় মেসেজিং এর ওখানে এসে গ্যালারি অ্যাড করব, নাকি নিজের মতো গ্যালারি অ্যাড করে না পরে আপনি লিংক? আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কোনো সময় যখন অ্যাড করতে ইচ্ছা করে তখন অ্যাড করেন। জি ঠিক আছে, এটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজগুলো দেখাচ্ছি, কিন্তু গুছে কাজ করবেন, কোনটার সাথে কোনটা কানেক্ট করবেন, কোনটাকে রাখবেন কি রাখবেন না, কোনটাকে আগে পিছনে করবেন সেটা হচ্ছে আপনি করবেন, বুঝছেন? জি ভাই। সেটা আপনার মতো করে করতে হবে। আচ্ছা আমি একটু দেখতে চাচ্ছিলাম যে এইটাকে আমি সরাইতে পারি কিনা, যে এইটাকে আমি চাচ্ছিলাম যে এই তিনটা তো ঠিক আছে একসাথে, কিন্তু এইটাকে আমি চাচ্ছিলাম যে ওই পাশে নিয়ে যেতে পারি কিনা। তো এইটার জন্য যেটা করা যায় দেখি আমি একটু মানে ওয়ে খুঁজতেছিলাম যে পাই কিনা। এটা একটু করা মুশকিল, হ্যাঁ? হ্যাঁ আসলে কোনো ওয়ে নাই, হ্যাঁ? ভাই ওই যে নিচে দেখেন চারটে দেখা যাচ্ছে, ওই জায়গাতে সরানো যায় কি? নিচে না উপরে ছোট ছোট করে চারটে দেখা যাচ্ছে। এই জায়গায় গেছি ভাই। ওকে দেখি এবার এবার গেছে এক্স্যাক্টলি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। নিচে থেকে সরানো যাবে, হ্যাঁ?
তো এই তো আমরা এইটাও হচ্ছে গ্যালারিও হচ্ছে সরাই আমরা একটা গ্যালারি তৈরি করতে পারলাম। তো গ্যালারি ব্যাপারটা গেল। এখন ধরেন আমাদের প্রোডাক্টের দাম এটা যদি কেউ জানতে চায়, এখন আমি ধরেন এখানে তো এই কাজটুকু করলাম। এখন এখানে আসি, এটাকে একটু উপরে উঠাই দেই। এখানে আসার পরে দেখেন এখানে অনেকেই আছে যারা প্রোডাক্ট গ্যালারি ম্যাক করলাম। এখন আমি ধরেন চাই যে আমাদের প্রোডাক্টের দাম কেউ যদি জানতে চায় তাহলে আমি কি তাকে দেখাবো। সাপোজ ধরেন এখানে যে পিডিএফ লিস্ট, হ্যাঁ পিডিএফ লিস্ট আসলে কিসের পিডিএফ লিস্ট? ধরেন প্রোডাক্ট লিস্ট, এটা আমি ধরেন দিয়ে দিলাম। এটা যদি দেই তাহলে আমি এখানে কি করতে হবে? ধরেন এখানে পিডিএফ লিস্ট আমি পুরোটাই কপি করে নেই। এখানে একটা পিডিএফ আসবে, সেটা আমাকে করতে হবে। তো পিডিএফটা কিভাবে আসবে সেটা আমি দেখেন এখানে বসাই আগে। এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখানে মনে করেন যে বসাই দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ প্রোডাক্ট লিস্ট আমি বসাই দিই। প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ এটা আমি বসাইলাম। প্রোডাক্ট লিস্ট কথাটা লিখে এখন দেখেন এখানে যেটা করতে হবে যে আমি প্রোডাক্ট লিস্ট তো বসাইলাম, সেটার সাথে আমি একটা এসএমএস নিতে হবে। এসএমএস নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে এসএমএসটা আমার এখানে আসছে। হ্যাঁ এই যে একটু বড় করে দেখাইলে বুঝতে পারবেন। এই যে তো এখানে আমি ক্লিক করে এখানে আমি একটা প্রোডাক্ট লিস্টের কথা এখানে বলে দেবো যে এখান থেকে আমি কি বলে দিতে পারি। আমি ধরেন সাপোজ বলে দিলাম আমাদের প্রোডাক্টের পিডিএফ লিস্ট ডাউনলোড করুন। বা এখানে আমি বলে দিতে পারি যে আমাদের কি বলে দিব সেটা আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টের পিডিএফ লিস্ট ডাউনলোড করুন, বা আমাদের সকল প্রোডাক্টের পিডিএফ লিস্ট এখান থেকে দেখে আসতে পারেন। প্রোডাক্টের পিডিএফ লিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন এখানে আমি এটাতে ক্লিক করার পরে আমি প্রথম আমার কি ছিল, আমার হচ্ছে একটা বাটন বসাইছি প্রোডাক্ট লিস্টের সাথে আমি ওই কথাটুকু লিখলাম। এখন যেটা করব নিচে এসে দেখেন এখানে একটা অপশন আছে, ফাইল নামে একটা অপশন। এই ফাইলে আমি ক্লিক করে এখানে আমি একটা ফাইল অ্যাড করে দিব, কোনো একটা ফাইল আমি যুক্ত করব। তো ধরেন আমি টিউটোরিয়ালের মধ্যে যদি যাই, আচ্ছা ধরেন এখান থেকে অনেকগুলো আছে, যেমন আমি ধরেন এইটা বসাই দিব। হ্যাঁ ভারতনাট্যম, তো এটা বসাতে গেলে দেখেন লেখা আসতেছে ফাইল 02 ভারতনাট্যম পিডিএফ। আচ্ছা এখানে যেটা করা মানে বলা হইতেছে, এটা আমি আবার একটু দেখাই, এটা আপলোড করলে বুঝতে পারবেন এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে উই ক্যান নট সেন্ড দ্য অ্যাটাচমেন্ট লার্জেস্ট 25 MB, অর্থাৎ তারা 25 MB বেশি ফাইল এখানে সেন্ড করবে না। বুঝতে পারছেন? তো আমাকে যেটা করতে হবে 25 MB মধ্যেই ফাইল হতে হবে। এই যে যেটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা দেখেন 26.3 MB। তো এই যে বাংলিশ মিক্স করে ফেলছে। হ্যাঁ 26.3 MB। তো এটা দেখেন যেটা হচ্ছে যে এইটা আমার আপলোড হচ্ছে না, কিন্তু তার আগেটা দেখেন এই যে এই পিডিএফটা 19.3। হ্যাঁ তো এইটা যদি আমি আপলোড করি তো এইটা দেখেন আমার আপলোড হবে। এইটা আমি আপলোড বা অন্য যদি কোনো একটা বই দেখি, এই যে 7 MB, এটা যদি দেখি এটা আমার আপলোড হবে। আমি এটা একটা আপলোড করে দেই। এইটাই ধরেন আমার প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ তো মোটামুটি এই যে আমি হচ্ছে যে একটা প্রোডাক্ট লিস্ট এখানে আপলোড করে দিলাম। তো এখন যদি ধরেন সাপোজ আমি পাবলিশ করি, দেখি কি হয়। এখন যদি আমি আমার এই সাথে যদি যাই, যে আমার এটাতে যাই এবং যদি এখানে দেখি সাপোজ ডিলেট কনভার্সন করি একটু,
যদি মেসেজে ক্লিক করি, গেট স্টার্ট করলাম, না প্রথমে সে কথাটা তো আসলো না ভাই। ওটা আসবে আসবে, ঠিক আছে, আচ্ছা। কয়েকদিন ওয়েট করেন, কিছুদিন ওয়েট করেন, আসবে, যেহেতু অন্য ওই সিস্টেমেই বসাইতে হয়, আসবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে প্রোডাক্ট গ্যালারি থেকে আমরা প্রোডাক্ট গ্যালারি দেখে দেখে আসলাম, তখন সে হতে পারে প্রোডাক্ট লিস্ট। এই যে এখানে ক্লিক করলে এখন দেখবেন যে এই যে আমাদের সকল প্রোডাক্টের লিস্ট পিডিএফ লিস্ট এখান থেকে দেখে আসতে পারেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে পিডিএফটা আসবে। এখন চাইলে আপনি এটাকে একটা ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন। হ্যাঁ, এটাকে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এবং এই তো মোটামুটি আমরা প্রোডাক্ট গ্যালারি এবং প্রোডাক্ট লিস্ট অ্যাড করার ব্যাপারটা দেখলাম। আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, সজীব ভাই, হ্যাঁ শেয়ার করেন, দেখি আমি একটু আপনার ব্যাপারটা একটু শেয়ার করেন। জি ভাই শেয়ার করছি। ভাই এইখানে গতকালকে এতগুলো রিকোয়েস্ট দিছিল, কিন্তু আমি একটা রিকোয়েস্ট বুঝতে পারিনি। রাব্বি ভাইয়ের কাছে বলছিলাম, তা রাব্বি ভাই বলে আগে বোঝেন, আর সজীব ভাইয়ের কাছে শুনে নেন, ভিডিও গুলো দেখেন, একটু বোঝাবেন ভাই যে এখানে কি লেখা। আই এম লুকিং ফর প্রো ভার্সন কি আমাদের শিখাইছেন ভাই? আই এম লুকিং ফর প্রো এসইও রিপোর্ট অফ মাই ওকে সাইকো বুঝতে পারছি। নো ইউজ অফ ফ্রিলি অ্যাভেলেবল ওয়েবসাইট, এটা তো blogspot.com। আচ্ছা, আরেকটা আছে ভাই, আই এম লুকিং ফর এ সেলার হু ক্যান, এটা মানে এসইও ক্লার্কের না ভাই? এসইও ক্লার্কের এটা আপনার এখানে কেন আসবেন, মানে এখানে কি চাচ্ছে এসইও ক্লার্ক কেন? আপনি না ফাইবার মানে এইটা তো সেলার, এই সেলার তো এসইও ক্লার্ক কি আমরা দেখছি মনে হয় না এসইও ক্লার্কে দেখেছেন? ভাই? এখানেও আছে মানে সেম মনে হয় একই রকম। আই এম লুকিং ফর এ সেলার হু ক্যান ইনক্রিজ, এই মজটা জানি কি ভাই, মজটা ভুলে গেছিলাম আচ্ছা, না। মজবার নামে একটা জিনিস আছে, হ্যাঁ বলেন। ডিএ আপ টু 60 to 70 ইন 1 মান্থ, এটা একটা। তবে এই 20 তারিখ ভাই একটু বোঝাই দেবেন যে কোনটা কি কিরকম আচ্ছা, আমরা। ওকে। আরেকটা আছে ফাইল ভাই, আরেকটা আচ্ছা, আছে। প্রথমটা বলি, বুঝতে পারছি, একটা বলি। আচ্ছা, প্রথমটা আগে, সেকেন্ডে অ্যান্সার দিই। সেকেন্ডে অ্যান্সার করলে খুব সহজে অ্যান্সার করা যাবে। সেটা হচ্ছে আই এম লুকিং ফর এ সেলার হু ক্যান ইনক্রিজ মস ডিএ আপ টু 60 থেকে 70 ইন এ 1 মান্থ। অর্থাৎ সে চাচ্ছে তার ডিএ মানে কি, এটা আমাকে বুঝতে হবে। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। তো এইটা আমি যদি আপনাকে বলি, যেমন আমাদের একটা পেজকে একটা ওয়েবসাইটকে হচ্ছে গুগলে সাবমিট করতে হয়, সোজা কথা। হ্যাঁ, গুগলে সাবমিট করতে হয়। গুগলে যখন আপনি সাবমিট করলেন, তখন যেটা হয় যে এটা মসবার বা মস নামে একটা ওয়েবসাইট আছে, যারা এটার ডিএ আপনি এবং পিএ চেক করতে পারবেন। ঠিক আছে, ডিএ এবং পিএ চেক করতে পারবেন যে এটা ডিএ কত, অর্থাৎ ডোমেইন অথরিটি কত বা পেজ অথরিটি কত। অর্থাৎ গুগল আমার ডোমেইনটাকে কতটা পছন্দ করতেছে তার উপরে ভিত্তি করে গুগল আমাকে একটা স্কোর দেয়। হ্যাঁ, গুগল আমাকে একটা স্কোর দেয়, যেটাকে আমার ডোমেইনকে যদি হয়, ডোমেইনকে একটা স্কোর দেয়, সেটাকে বলা হচ্ছে ডোমেইন অথরিটি। সেটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে স্কোরটা দেয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে পেজ অথরিটি, অর্থাৎ গুগল আমাকে কতটা পছন্দ করতেছে। পছন্দ করা বলতে গুগল আমাকে সামনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ আমাকে 1 নম্বর পেজে দেখাবে। সেটাই হচ্ছে গুগলের পছন্দ করার ব্যাপারটা। 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে দেখাবে। তার মানে কি, গুগল আপনার কন্টেন্টটা গুগলের পছন্দ হবে বলেই তো আপনাকে গুগলের 1 নম্বর পেজে 1 নম্বর পজিশনে দেখাবে। তো সেইটাই বলছে যে তার অলরেডি মজ ডোমেইন অথরিটি 60 আছে, সেটাকে 1 মাসের মধ্যে 70 বানায় দিতে হবে।
আপনি যা করেন তার ব্যাকলিংক তৈরি করেন। মানে এই হ্যাঁ, স্কোরটা তার 70 বানায় দিতে হবে না? হ্যাঁ, স্কোরটাকে 70 বানাই দিতে হবে। তার সাইড আছে অলরেডি, সে 70 চাচ্ছে। 60 টু 70 সে চাচ্ছে। 1 মান্থের মধ্যে আপনি এই কাজটা করে দিতে পারবেন কিনা। ঠিক আছে? যদি পারেন তাহলে হচ্ছে আপনি এই কাজটা নিতে পারেন। এটা হচ্ছে যে আপনার ওই দেখতে হবে কনটেন্ট গুলো SEO ফ্রেন্ডলি আছে কিনা। তারপরে আপনাকে দেখতে হবে যে আ কনটেন্টে ধরেন একজন ওই যেগুলো আমরা বলেছি অলরেডি, যেমন ছবি যে ফার্স্ট পজিশনে আছে, অর্থাৎ আপনার স্কোর 60, অন্যজনের স্কোর কত, তারপরে ওয়েবসাইটটা কত নম্বর পজিশনে আছে গুগলের। এখন আপনি যদি একটু উপরের দিকে চাইতে চান, তাহলে উপরের দিকে যাইতে হলে উপরের যে 10 জন আছে, সাপোজ তাদেরকে এনালাইসিস করলেন, তাদের ডিএ কত, পিএ কত, সেটা আপনি এনালাইসিস করে তাদের কি আছে, আপনার কি নাই, তাদের কয়টা ইমেজ ইউজ করছে, আপনি কয়টা ইমেজ ইউজ করছেন, তাদের ব্যাকলিংক কয়টা আছে, আপনার কয়টা ব্যাকলিংক আরো দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরে মানে ওদের যা আছে ওই ওয়েবসাইট গুলো, অর্থাৎ আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তো ওয়েবসাইটটা আসবে তার। তো সেই কিওয়ার্ডের এগেইনস্টে বা তার যে ওয়েবসাইটটা আছে সেটা আসলে কি পজিশনে আছে, সেগুলো অ্যানালাইসিস করলেই আপনি যে ডেটাটা পাইলেন, তো তার উপরে ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে যে কি করলে আমার স্কোর 60 আছে, আমি 70 এ যেতে পারি, গুগল আমাকে আরো একটু পছন্দ করে। তো সেইটাই হচ্ছে আপনাকে ওই মসবারে আপনি চেক করে দেখবেন যে ওর 60 আছে, সেটাকে আপনাকে 1 মাসের মধ্যে 70 বানাই দিতে হবে। আপনি 70 বানানোর জন্য আপনি চাইলে এসইও করতে পারেন, আপনি চাইলে ব্যাকলিংক করতে পারেন। আপনার যদি ব্যাকলিংক তৈরি করার দরকার হয় তাহলে ব্যাকলিংক করবেন। আপনার যদি এসইও করা দরকার হয় তাহলে এসইও করবেন। আপনার যদি করার দরকার হয়, কি বলে, আম যদি কনটেন্টের মধ্যে আরেকটু কনটেন্ট, ধরেন 500 কনটেন্ট লেখা আছে, আপনি যদি আরো 200 কনটেন্ট এক্সট্রা এড করে দিলেন। আরো যদি মানে যে ধরনের কাজগুলো করা দরকার, হ্যাঁ? সেটা করে তার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি আমার 60 আছে, আমাকে 70 বানায় দিবা। এই হচ্ছে কথা। ওকে, এটা গেল। তো ফার্স্ট আর প্রথম কি আছে, আই এম লুকিং ফর এ পুরো এসইও রিপোর্ট অফ মাই লোক টু ফ্রেন্ডলি অ্যাভেলেবল ওয়েবসাইট। আচ্ছা, পুরো বলতে কি, পুরো আসলে এসইও রিপোর্ট আপনি কি দিবেন? এসইও রিপোর্ট হচ্ছে যে তার ওয়েবসাইটটা কি প্রফেশনাল ভাই? হুম হুম পুরো মানে কি প্রফেশনাল? পুরো হচ্ছে যে যেমন আপনি এসইও রিপোর্ট জেনারেট করার জন্য পুরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে টাকা পয়সা খরচ করে করতে হয়। ঠিক আছে? আপনার তো এটা নাই, বা আমাদের এটা করা সম্ভব না। আচ্ছা, এটা আমি একটু শেয়ার করি। আচ্ছা, ওনার সাথে এই জিনিসগুলো যখন আসছিল তখন ওনার সাথে আমি আমার এই জিনিসগুলো আসছিল আর কি। হ্যাঁ, তো ওনার যেটা প্রবলেম হচ্ছে, উনি কিন্তু এই কোন কিছুই উনি এই ধরেন এই কাজগুলো কিভাবে করে সেটা উনি জানেন না। অ্যাকচুয়ালি ধরেন উনি গিগ খুলে রেখেছেন বা সবকিছু উনার ওকে আছে, ধরেন গুইগ আমি ওকে করে দিয়েছি, বাট যেটা প্রবলেম হচ্ছে উনি কাজগুলো তো করতে পারবে না। উনি ওনার গিগের যে ডিসক্রিপশন দিয়েছেন ওই গিগের ডিসক্রিপশন অনুসারে উনি কাজ বুঝতেছেন। তো আসলে এখন আমি ওনাকে যেটা বলছি, ভিডিওগুলো বারবার দেখেন এবং নিজে নিজে প্র্যাকটিস করেন, এগুলো তারপরে না আপনি বুঝবেন। এখন আসলে আপনি বুঝবেনও না। ঠিক আছে, আপনি এগুলা আপনাকে বোঝাই দিয়ে যদি কাজ নিতে হয় তাহলে আসলে এটা পসিবল না, কেউই পারবে না। ঠিক আছে, তো আগে ভিডিওগুলো দেখেন কি বলতে চাচ্ছেন এটা বুঝেন, মানে ভিডিওটা আগে বোঝেন। ধরেন এখানে বলছে যে ওই যে ডোমেন অথরিটি কি বা মস্ট ডোমেন অথরিটি কি, এই জিনিসগুলো তো আপনি বলেছেন। তো ওই জিনিসগুলোকে দেখতে হবে বারবার, তারপরে আপনি এই জিনিসগুলো আগে পারবেন না। এটাই আমার তরফ থেকে এটাই কথা ছিল আর কি। সো ধরেন ওই যে প্রথম যেটা লিখছে, আই এম লুকিং ফর এসি রিপোর্ট ফর মাই ব্লগ, একটা ব্লগ আছে যেটার জন্য এসিও রিপোর্ট লাগবে। এখন একটা ওয়েবসাইট এসিও কিভাবে করে এটা যদি উনি না জেনে থাকে তাইলে তো আসলে আপনি এখন ওটা মানে ওনারে নক করে তো আপনার লাভ নাই খুব একটা। তো এই আর কি ব্যাপার, আগে আপনাকে এই কাজগুলো জানতে হবে, জানার জন্য ভিডিওগুলো বারবার দেখতে থাকেন। তারপরে আপনি যখন নিজে রেডি মনে করছেন যে না আমি এখন এই কাজগুলো বুঝি, আগে নিজে নিজে কিছু কিছু ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করেন, কিছু কিছু ধরেন ভাইয়া যেভাবে দেখাইছে সেগুলো নিজে নিজে করার ট্রাই করেন। সেখানে আটকানোর পরে তারপরে জিজ্ঞেস করেন যে ভাই আমি এটা পাচ্ছি না, আমি কিভাবে করব। তো আমার মতে এটা এই ওয়েটা থাকলে হইতো, কারণ এখন আমি ওনাকে নক করছি বা উনি মানে আমি যে $250 একটা কাজ আছে ওনার এখানে, উনি এনারে নক করলো, উনি হয়তোবা কাজ দিল, তারপরে কি করবেন?
ওকে, এখানে দেখি কি লিখছে। আচ্ছা সেটাও হ্যাঁ, সেটা একটা কথা আছে। আর একটু যদি যেটা হয় উনি যদি এই ধরনের কাজগুলো আপনি আগে যদি একটা কাজ করেন, আপনি ওনার সাথে কথা বলেন যে হ্যাঁ, আমি পারবো সাপোজ তাহলে এই কাজটা আপনি পারেন। কি লেখা আছে দেখি? আচ্ছা ওইটা একটু দেখি ওইটা কি লেখা আছে? এটা ভাই I'm হাই আই looking লুকিং someone to promote my YouTube channel through the SEO request from the traffic. Traffic kindly review my YouTube channel and send me best proposal with how many scenes required in following. এটা একটা লিংক দিছে আর কি। ওকে, হ্যাঁ সেটাই। এখানে যেটা করতে হবে যে আপনাকে এই কাজগুলো তাহলে এটা করতে হবে। হ্যাঁ, আপনাকে হচ্ছে যে আহ, ভাই সজীব ভাই, হুম হুম আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম হুম, বলেন। বলছি যে ভাই যে করতেছে মানে প্রেজেন্টিং করতেছে বুঝছেন, ইনি জি। তো মানে আমাদের আগের কোনো ব্যাচের, তাই না ভাই? না না না, আপনাদের ব্যাচে। আমাদের ব্যাচে, যাই হোক আমাদের ব্যাচে হোক, আপনি যেহেতু কাজটা দেখাইছেন বুঝছেন, আমরা অনেকের আছে কাজগুলো করতে পারি বুঝছেন, কিন্তু জি। বিষয়টা হচ্ছে কি এখানে যে রিকোয়ারমেন্ট অনুসারে যে এই কাজ, হ্যাঁ অনেক সময় বুঝে উঠতে পারি না, নতুন তো এরকম হইতে পারে বুঝছেন। জি ভাই, আমি তো এটাই আর কি বুঝতেছি না আর কি কিভাবে শুরু বিষয়টা করবো। এমন হইতে পারে, তার কাছে আপনি যদি একটু কানেক্ট করে দিতেন যে এই যে এই কাজ বলছে মানে এই যে কাজ এই কাজটা করছিলেন, এটা আছে এই কাজ বা এইটা এই কাজ, হয়তো বা ভিডিও দেখলে অবশ্য বোঝা যাবে, তারপর কিছু কিছু সময় অনেক কিছু বোঝা যায় না, জাস্ট এইগুলো একটু কানেক্ট করে দিলে আচ্ছা আমি এইটা সুবিধা। একটু দেখি। উপরে ভাই। না না, এটা একটু দেখি দেখেন। ওকে, তাকে যেটা বলছে যে আপনি হচ্ছে যে উনি কাউরে খুঁজতেছে তার ইউটিউব চ্যানেল প্রমোট করার জন্য। তারপর হচ্ছে এসইও করে তাকে হচ্ছে মোর ট্রাফিক এনে দিবেন, কাইন্ডলি লিভ ইউ ইউটিউব চ্যানেল এন্ড সিড মি দ্য বেস্ট প্রপোজাল। আচ্ছা আপনি হচ্ছে যে ওনার জন্য কি কি করতে পারবেন তার একটা প্রপোজাল তাকে সেন্ড করতে হবে। আহ, এবং তারপর হচ্ছে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে যে ইউটিউবের এই কাজটা চাইলে আপনি একটু করে দেখতে পারেন। হ্যাঁ, এবং ইউটিউব নিয়ে যে আমাদের ক্লাসগুলো হয়েছে এটা একটু ভিডিওগুলো দেখে আসেন ভাই, বুঝছেন? জি। এগুলো আর একটু এই অফারটা মানে 20 জনের 21 জনকে সে অফার করেছে, অফার আর কি দিছে 20 জনের না 21 জন। হ্যাঁ 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 হ্যাঁ। এই আর আমার প্রপোজালটাতে তো অলরেডি বায়ার মনে হয় একটা কন্টেস্ট রেখে দিছে, পুরো কন্টেস্ট। হুম হুম, যার প্রপোজাল মানে ভালো যার লাগবে প্রপোজালটা তাকে ভালো উইন লাগবে করাবেন তাকে উনি। কাজ দিবে আর কি। হ্যাঁ, যার প্রপোজালটা ভালো লাগবে তাকে কাজ দিবে। আর উপরে যে কি এই উই আর লুকিং ফর এ মান্থলি, এই যে এইটা একটু বোঝাই দিলেও না, এটা করতে পারতাম আমি। আচ্ছা এটা হচ্ছে উই আর লুকিং ফর মান্থলি ওয়ান পেজ এন্ড অফ পেজ এসইও সার্ভিস ফর এ গ্লাইমিং অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আচ্ছা উই প্রিফার কোয়ালিটি ওভার কোয়ালিটি। আচ্ছা এটা হচ্ছে যে সে এক মাসের জন্য মান্থলি অফ পেজ এবং অন পেজ, আচ্ছা অন পেজ এবং অফ পেজ এসইও এর জন্য কিছু লোক চাচ্ছে, সেটা হচ্ছে গামলিং অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, এই আর কি। তো লিঙ্ক বিল্ডিং উই আর লুকিং ফর ম্যানুয়াল হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং স্টাইল। আচ্ছা হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা আপনি কি একটু ইউটিউবে সার্চ করেন হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন। অলরেডি দেখেন এটাতে 72 জন অলরেডি করছে অফারে, এটা এটা হ্যাঁ। তারপর আপনি করে দেখেন পান কিনা। ঠিক আছে ভাই, স্ক্রিন তাহলে আপনি একটু দেখেন, যেগুলো না বুঝতে পারবেন গ্রুপে আলোচনা করেন আপনাদের ইসে, ঠিক আছে? আমরা তো ক্লাস টাইমের মধ্যে আছি, ক্লাসের মধ্যে বেশ কিছু আছে, এগুলো ক্লাস তো করতে হবে আমাদের, বুঝছেন না? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপরে এগুলো বোঝার দায়িত্ব আমি করেন আপনি যদি এমন হয় যে আপনি আপনি একটা কাজ করেন, আপনি চেষ্টা করেন কন্টাক্ট করার। আমি যে জিনিসগুলো বললাম সবার সাথে একটু গ্রুপে, আপনি যে এই পেজটা আমি বুঝতেছি না গ্রুপে দেন। হ্যাঁ, বা আপনারা একটা ফেসবুক গ্রুপ করেন বা একটা 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 কোন একটা গ্রুপে কথা বলেন। তো যেটা বুঝতেছেন না সেটা একটু সবাই মিলে একটু বুঝে নেন। যদি আপনি অফারটা কাজটা পেয়ে যান, কাজ করার পরে আপনি আমার কাছে আসেন যে ভাই কাজ পাইছি, আমি কথা বলতে পারছি। কমিউনিকেশনের কারণেই আমরা কাজ পাই না, সত্যি কথা। কমিউনিকেশন খুব ভালো করে তাকে বুঝে তারপরে কাজটা যদি পান, যে কাজটা নিতে পারছেন, তখন আপনি আমার কাছে আসেন, ঠিক আছে? আমি না পারলে আমার সিনিয়র আছে, সিনিয়র না থাকলে জুনিয়র পারে, কে একজন পারে, সে কাজটা করে দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু আপনি আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি দেখেন যে কাজটা পান কিনা। হ্যাঁ, আচ্ছা ভাই, ওকে। থ্যাংক ইউ। তো আমরা একটা ব্রেকে কি যাব, আমরা একটু ব্রেকে যাই, তাইলে আমরা একটু ব্রেক থেকে আসি নাকি আজকে যে 10 মিনিট ব্রেক। হ্যাঁ, যে খাবার দাবারের ছবি দেখলাম, বার্গার, নাগা বার্গার, তারপরে হচ্ছে আপনার পাস্তা, আমার তো খিদে লেগে গেছে। আপনারা একটু খাওয়া দাওয়া করে আসেন। হ্যাঁ, ভাইয়া দেখালেন তো আপনি।
এখন একটা ট্রিট দেওয়া উচিত ভাইয়া আপনার। হ্যাঁ, এখন দেন সবাই সবাইকে ট্রিট দেন। ওকে, তাই করবো ভাইয়া। ঠিক আছে। আমরা প্রথম যে কাজ পাবো সবাই ওগুলো সব একসাথে করে ট্রিট হবে। সেটাই। জি আপু, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, ভাইয়া আপনার ফুল নেম কি? আহ, গতকালকে জয়েন করেছিলেন কি? এই আমার যে নাম। নাম হচ্ছে মতিয়ার রহমান। ওইখানে তো লেখা আছে না? সরি ভাইয়া, এখানে শুধু এম দেখাচ্ছে আসলে। ও, মতিউর রহমান। ওকে, ঠিক আছে, একটা আমি 10 মিনিট। গতকালকে গিগ খুলছি, দ্বিতীয়টা খোলার পরে আর কি 8-10টা এরকম আসছিল আর কি, ঠিক আছে, আমরা অফার একটা আসছিল। গিগ ব্রেকে যাই। খুললে ভাইয়া গিগ রিলেটেড এরকম রিকোয়েস্ট আসতে থাকবে বায়ারদের একটা টাইমে, দিনের একটা টাইমে অবশ্যই আসে রিকোয়েস্ট, তখন আপনি ওটাতে বিট করবেন। কিন্তু আমার যেটা প্রবলেম, যে আমি তো এই কাজে এখনো এক্সপার্ট না, আমি গিগ খুলিও নেই ভয়ে যে আমার যদি আসে তখন আমি রিকোয়েস্ট পাঠালে কি হবে। আমি এই জন্য আগে বলছিলাম যে আপনিও কালকে যখন রাব্বি ভাইয়াকে বলছিলেন আপনি, এই জন্য বলছিলাম যে ভাই আগে ভিডিও গুলো দেখে নেন, আমি তো আমাদের যে আপু উইকনেস কল্পনা গুলো করি আছে না এগুলো যে একটু ওভারকাম করে নিই। যে রাব্বি ভাইয়াও তো আসলে জব করেন, উনিও জব করেন প্লাস ফ্রিল্যান্সিং করেন, উনিও আসলে অতখানি টাইম দেওয়ার মতন ক্যাপাবল না। আমাদেরকে দেখা যায় উনি হেল্প করেন, বাট উনার তো মানে টাইম কিল হয় এতে। সেটাই, সেটাই। আমি দ্বিতীয় গিগটা খুলেছি 10টার দিকে, রাত 10টার দিকে। আর তারপরে এই যে রাব্বিবের সাথে গল্প করতে করতে আর কি দেখি যে রিকোয়েস্ট এতগুলো আসে গেছে। হয়ে যাবে ভাইয়া, দেখা যাবে আপনি সবার আগে সবচেয়ে ভালো কাজ করছেন ওকে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ,
ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। সরি, সজীব ভাইয়া, জি জি বলুন। ভাইয়া এই এলইডিপি এর যে লিঙ্কটা রেজিস্ট্রেশন করার, এই লিঙ্কটা কি এখন আর কাজ করছে না? আমি সকাল থেকে আসলে কয়েকবার ট্রাই করলাম, পেজ লোড হচ্ছে না, আনঅ্যাভেলেবল বলছে। আপু এটা তো আমি দেখি নাই, আমাকে একটু দেখতে হবে। মানে আপনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আমি আসলে কিছুই জানি না। এটা আমাকে জাস্ট ওনারা আপনাদের গ্রুপটাতে জয়েন করিয়ে দেয় এবং হচ্ছে যে ওখান থেকে আমি জাস্ট মানে আপনাদেরকে পাই আর কি। পরে আমি আপনাদের একটা ডেটা এই জন্যই কালেক্ট করি যাতে পরবর্তীতে আমি আপনাদের সাথে কথা বলতে পারি বা কন্ট্যাক্ট করতে পারি কোনো ধরনের সমস্যা হলে আর কি। তো ঠিক আছে, আমি ওইটা দেখি, তাহলে আমি আজকে ফোন করবো, তো ওনাদের জিজ্ঞেস করবো, অনেক সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমি আসলে শেয়ার করেছিলাম তো তো রেজিস্ট্রেশন করতে পারিনি। পরে আমিও লিঙ্কটা ট্রাই করেছি সকাল থেকে কয়েকবার, আমিও পারিনি আসলে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু কথা বলে দেখি। হ্যাঁ, ঠিক আছে, কথা থ্যাংক ইউ বলে ভাইয়া। আচ্ছা আমি দেখি। তো যাই হোক, আমাদের এইখানটাতে যেটা করলাম, আমরা একটা পিডিএফ অ্যাড করা পদ্ধতি দেখলাম, তাই তো? আমরা হচ্ছে একটা পিডিএফ অ্যাড করতে পারলাম। আপনি চাইলে এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ প্রোডাক্টের পিডিএফও আপনি এখানে যুক্ত করতে পারছেন। এটা হচ্ছে আমাদের গেল। এরপরে আমাদের কি কি আছে আমরা একটু দেখি, যে এটাতে যদি যাই, তারপরে পিডিএফ লিস্টের পরে আমরা আরো কিছু জিনিস, আচ্ছা মাত্রই আমি করলাম যেটা, সেটা একটু দেখি। এটাতে একটু ভালো হয়েছে মোটামুটি। আপনাদের হচ্ছে ইন্ডিয়ান বাংলা, বাংলা ফুড। ওকে, আরো কয়েকটা জিনিস আছে, যেমন এখানে আমরা কি কি অ্যাড করতে পারি, যেমন ভয়েস অ্যাড করতে পারি। আচ্ছা এটা দেখায়, যদি সাপোজ মনে করেন এখানে তো আমরা এই জিনিসগুলো অ্যাড করলাম, এখন ধরেন এইখানে যদি আমি প্রোডাক্ট লিস্টের পরে এখানে আমি যদি একটা প্রোডাক্ট ভিডিও অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করি। সরি, তো এখানে একটা বাটন অ্যাড করি, সেটা ধরেন প্রোডাক্ট ভিডিও, সেটা লিখে আমি করলাম। ধরেন প্রোডাক্ট ভিডিও, এটা আমি অ্যাড করব। আমি এই 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 লিস্টে ক্লিক করব। এখান থেকে যেটা করতে হবে, আমাকে আবার ওকে শুরু করে নেই। এই যে আমাদের সম্পর্কে প্রোডাক্টের ভিডিও, তো দেখেন এইখান থেকেও হচ্ছে আমাকে একটু একটা 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 নিতে হবে। এটা নিলাম, নিয়ে আমি ধরেন এইখানটাতে, সরি এখানটাতে আমি একটা বক্স নিলাম। এটাকে আমি একটু, এটাকে উপরে উঠে দিয়ে এটা একটু নিচে নামাই দিই। এখন দেখেন এইটাতে আমি যে বক্সটা নিলাম, এই যে এখানে হচ্ছে আমাদের আমাদের প্রোডাক্ট, আমাদের থেকে ধরেন এইটুকু আমি বসাই দিলাম। এখন এইটুকু আমি এখানে লিখলাম, এর সাথে দেখেন প্রোডাক্টের ভিডিও এখন আমাকে বসাইতে হবে, কিন্তু প্রোডাক্টের ভিডিও এখনো বসাই নাই। এখন আমি যেটা করবো, একটু নিচের দিকে যদি আসি, তো দেখেন এইখানে ভিডিও নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে আমাকে একটা ভিডিও, এখানে আপনি বড়, অনেক বড় ভিডিও বসাতে পারবেন না, এখানে সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও হ্যাঁ বসানো যায়। তো আমি ভিডিওতে গেলে দেখেন আমার যে ভিডিওতে অনেকগুলো ফাইল আছে, সেগুলো দেখাচ্ছে না, শো করতেছে না। এখানে গেলে দেখেন এই যে কিছু ভিডিওর ফাইল আমাকে এখানে দেখাচ্ছে। সরি, এখান থেকে যেমন সাপোজ আমি এই ভিডিওটা যদি নেই, আমি ধরেন আচ্ছা এইটা একটু ট্রাই করি, তো দেখেন এটা নেই, কি বলে
যাচ্ছে কিনা। তো দেখেন এইটা যাবে, হ্যাঁ 2-3 মিনিটের, সর্বোচ্চ 2-3 মিনিটের একটা ভিডিও আপনি দিতে পারবেন, এর থেকে বড় ভিডিও দিতে পারবেন না। এখানে দেখবেন ভিডিওটা চলে আসবে। আচ্ছা এটা একটু কাজ হচ্ছে, হ্যাঁ এটা নিচ্ছে। আচ্ছা দেখেন ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে, আমি পাবলিশ করে দেই। এখন আপনারা চাইলে এটা থেকে এই যে আচ্ছা পাবলিশ হয়ে গেছে, আমি একটু দেখে আসি যে এটা হয়েছে কিনা। দেখেন এখানে যদি আসি, সরি এইটাতে না, এইটাতে এটাতে যদি আসি, আমি আবার এটাকে প্রত্যেকটা কাজ করার পরে ডিলিট করতে হয় কনভার্সন। গেট স্টার্ট, ডিসকাউন্ট অফার, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ভিডিও, এটার উপরে ক্লিক করে দেখেন ভিডিওতে চলে আসবে। আচ্ছা এটা আসবে, একটু সময় লাগে, হ্যাঁ এই যে দেখেন আমাদের প্রোডাক্টের যে ভিডিওটা, এটা দেখেন চলে আসছে। প্রোডাক্টের সাথে দেখেন ভিডিওটাও চলে আসে। একটু সময় নেয়, প্রথমবারে কাজ করার সময় একটু সময় নিবে, বা আপনার এরপরেও দেখা যায় যে একটু সময় নেয়, ভিডিও আসার জন্য একটু সময় নেয়। তো আমি একটা প্রোডাক্টের ভিডিও কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখে ফেললাম। পারবেন না এইটুকু করতে আপনারা? জি আচ্ছা ভাইয়া। আচ্ছা না হলে ভাইয়া ভিডিও, এটা কি আপনার টেস্ট পারপাসে নাকি এটা আপনি কাজও করেন এটা দিয়ে? এটা দিয়ে মানে এটা তো আমরা করলাম, আপনি যখন টেস্ট পারপাসে করবেন। আমাদেরকে দেখানোর জন্য? সরি, আমাদেরকে শেখানোর জন্য এই পেজটা শুধু ওপেন করা? হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্যই। আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে আমি প্রোডাক্টের ভিডিও অ্যাড করলাম, প্রোডাক্টের ভিডিও অ্যাড যুক্ত হয়ে গেছে। তারপরে দেখেন এখন আমি আবার একটু এই কেবলটাতে যাই, এই যে এইটাতে আমাদের সম্পর্কে। এখন আমাদের সম্পর্কে আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। সাপোজ ধরেন এখানে তো আমি 3টা বাটন অ্যাড করলাম, হ্যাঁ 3টা বাটন, এখানে আরো 3টা বাটন, এটাতে আমি 3টা বাটন অ্যাড করি। যেমন সাপোজ এটার সাথে অ্যাড করি যে প্রোডাক্টের কিছু পণ্যের ছবি অ্যাড করলাম। কিছু পণ্যের ছবি আমি ধরেন এই নামে আমি একটা করলাম আর কি, হ্যাঁ এটা থেকে যেটা করব যে একটু বড় করে নেই, কিছু পণ্যের ছবি, এখান থেকে আমি একটা কেবল নিয়ে এখানে ক্লিক করে এখানে সেন্ড মেসেজ করলাম। এখন সেন্ড মেসেজের মধ্যে এখানে আমি কি করব দেখেন, আমি গ্যালারিটা বুঝলাম, ভিডিও দেখাইলাম, লিস্টিং গতকালকে দেখিয়েছি, ডিলে দেখিয়েছি, ফাইল লিখেছি আজকে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো দেখাতে পাচ্ছি না। তো এখানে ধরেন আমি একটা প্রোডাক্টের ছবি বা প্রোডাক্টের আগে একটা ছবি নেই, হ্যাঁ ছবি, এখানে আমি একটা ছবি নিব। তো আমি একটা ছবি অ্যাড করি, ধরেন কিছু একটা করে একটা ছবি আমি অ্যাড করি, এনিথিং ধরেন খাবার থেকে একটা নিব, ধরেন এই ছবিটা নিলাম আমি, হ্যাঁ
এখন দেখেন এই ছবিটা নিলাম, এখানে একটা টেক্সট দিতে হবে। আমি টেক্সট দিলাম যে আমাদের এই পণ্যটি একটি কিনলে একটি ফ্রি। এইটা দেখেন, এইটা বসাইলাম কোথায়? এইটা বসাইলাম হচ্ছে উপরে। এখন যদি আমি নিচে কিছু লিখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে দেখেন এই প্রোডাক্টের এখানে নিচে যে টেক্সট নামে একটা অপশন আছে। আমি কিন্তু ইমেজের এইটা বসাইলাম। ইমেজের কাজটা দেখলাম। সাথে ইমেজের সাথে একটা টেক্সট দিতে হয়, সেটা আমাকে দিয়ে দিলাম। এবং এর নিচে যদি একটা টেক্সট বসাইতে চাই সেটা আমি এখানে বসাইতে পারি। এখানে বসাইলাম। সাপোজ ধরেন আমাদের এটি একটি নতুন প্রোডাক্ট। সাপোজ ধরেন এটা আমাদের এটি একটি নতুন প্রোডাক্ট। সাপোজ আমি এটা বসাই দিলাম। দেখেন এই নিচে বসে গেছে, দেখছেন? আমি এটা পাবলিশ করি। এখন ধরেন এটা পাবলিশ করলাম এবং এটার সাথে আরেকটা কি বসাইতে পারি? ধরেন এইটা বসাইলাম, এটার সাথে নিচে আমি আরেকটা জিনিস বসাবো, সেটা হচ্ছে একটা অডিও। অর্থাৎ এই ফাইলটা উপরে একটা কিছু লেখা থাকবে, একটা ছবি আসলো, ছবির নিচে আমি একটা লেখা দেখলাম এবং সাথে আমি অডিও বসাবো। অডিও আমি যাই, অডিও ফাইল দেখি আমার কোথায় কি অডিও আছে। আচ্ছা, আচ্ছা ক্যামথেশিয়ার মধ্যে, ভয়েস নেশনের মধ্যে আমি এটা বসা দেখি আর কি আছে। আচ্ছা, অডিওটা বসতে একটু সময় লাগে, বসে যাবে। হ্যাঁ, এখন আমি পাবলিশ করি। তো দেখেন এখন কি দেখায়। কিছু পণ্যের ছবি, সাপোজ ধরেন এখানে ই করলাম, এখানে দেখেন মানে আমি দেখানোর জন্য দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এগুলো হচ্ছে আপনি কিভাবে এটা মেইনটেইন করবেন, কিভাবে ভাই করবেন। ওখানে তো দেখা যাচ্ছে শুধু কিছু পণ্যের ... তাহলে ওটা কেমনে বলবে যে কিছু পণ্যের ছবি নাকি? ওখানে এটা কি ডট ডট কেউ ভাই, দেখানোর জন্য সুযোগ আছে? এটার উপরে মাউসটা হোভার করলে দেখেন এটা দেখা যায়, যে আমাদের সম্পর্কে লিখলে এটা মাউস হোভার করলে দেখা যায়। এটা ডিসকাউন্ট, বুঝতে এটা পেরেছি। হচ্ছে একটু বড় হয়ে যায় ফোন এখানে। থেকেও কি না, ফোন করে ওখানে টাচ করলে কি এরকম দেখা যাবে? এই যে এখানে দেখা যাচ্ছে। ল্যাপটপ এটা থেকে? ছাড়া আসলে ওয়ে নাই, কারণ এটা এইভাবেই করে রাখছে ফেসবুক। হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। তো দেখেন এখানে আমি কি বসাইলাম, এইটা আমি ডিফল্ট ভাবেই তো এটা পাইতেছি। একটা টেক্সট বার আমাকে বসাইতে হবে, বসাইলাম। সাথে আমি একটা ছবি বসাইলাম, একটা পণ্যের ছবি। আমাদের এটি একটি নতুন প্রোডাক্ট। আরেকটা এইটার সাথে এটার নিচে একটা জিনিস বসাইলাম। আর সাথে দেখেন এখন যে কথাগুলো বলছি সেগুলো আসলে ভয়েস ন্যারেশন হিসেবে অ্যাড হবে এবং রেকর্ড হচ্ছে দেখেন অলরেডি। যেটা যখন আমি যখন বন্ধ করে দেব, এইখানেই দেখবেন ভয়েস ন্যারেশনের একটা অপশন দেখা যাবে। এই যে দেখেন, এই যে আমি একটু কথা এখানে বলে দিলাম। অথবা অনেক সময় হয় না যে এই প্রোডাক্টটা কি আমি চিনতেছি না, তখন এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিটেইলস আমি লিখে দিলাম, সাথে আমি একটা ভয়েসও দিয়ে দিলাম। কথাগুলো ঠিক আছে, ভয়েসও আসলে ভয়েস ন্যারেশন হিসেবে এই যে এইটা একটা ভয়েসও দিয়ে দিলাম। তো এরকম করে একটা ভয়েস সাথে ছবি সাথে একটা কি প্রোডাক্ট এটা আপনি লিখে দিতে পারেন। এটাও আপনি করতে পারেন। আর কি বাকি আছে আমাদের? আচ্ছা,
আচ্ছা, এখানে আর কি কি বাকি আছে? আমরা ডিলে জানি, ফাইল জানি, ভিডিও জানি, অডিও জানি, লিস্ট জানি, ঘন্টা এটা আমাদের ইসের জন্য নাই, প্রিমিয়াম ভার্সনের জন্য। গ্যালারি জানি, কার্ড আর গ্যালারি সেম জিনিস। ফাইল মানে তো আপনার পিডিএফ, তাই না ভাই? হ্যাঁ, ফাইল, পিডিএফ, আপনি যে কোনো ধরনের একটা ফাইল, ভিডিও, বুঝছেন, ঠিক আছে, ভিডিও তো ইমেজ, আলাদা টেক্সট। রয়েছে। তার মানে আমাদের সবগুলো ব্যাপার নিয়ে এখানে আলোচনা করা শেষ। ওকে। এখানে যখন সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা শেষ, এখন আরেকটা জিনিস দেখি, যেমন আহ, এখানে আমি আরেকটা বাটন তৈরি করব। সাপোজ ধরেন আমাদেরকে কল করুন, হ্যাঁ, এখানে একটা বাটন তৈরি করি, এখানে লিখবো কল করুন, কল কল করুন, কল করুন। এখানে দেখেন নিচের দিকে আসলে এই যে কল নাম্বার, এটাতে ক্লিক করলে এখানে পেয়ে যাচ্ছি স্পেসিফিক নাম্বার। এখানে আমি নাম্বারটা বসাই দিব। ওকে, প্লাস তারপরে কি হচ্ছে 88, সরি আমি বাংলায় আছি, বাংলাটা ইংরেজি করে নিতে হবে। 88019179276661 বসাই দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমি আমার নাম্বারটাও বসাতে পারলাম। এখন আমি সেভ করি, আবার এখানে যাই, এখানে আসি, ডিলিট করি, আবার এখানে ক্লিক করি, গেট স্টার্ট করি, আমাদের সম্পর্কে এটাতে ক্লিক করি, কল করুন, এটাতে ক্লিক করলে দেখবেন এই যে কল চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে কল চলে যাচ্ছে, একটা আমার নাম্বারটাতে কল চলে যাবে। এটা যখন আপনি ফোন দিয়ে করবেন, এটা তো আমরা একটা মেসেঞ্জার ডেভেলপ করতেছি, আপনি যখন ফোন দিয়ে করবেন তখন হচ্ছে একটা কল চলে যাবে, ঠিক আছে, একটা কল আমার কাছে চলে আসবে। যাই হোক, হ্যালো, এই তো কল কল চলে আসে। হ্যাঁ, খাইছি। দুপুরে রান্না হয় নাই, কেন দিয়ে যেতে পারবেন না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনি কিভাবে এইটা একটা 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 ডেভেলপ করতে পারে সেটা আপনি দেখে ফেললেন। এরপরে দেখি আর কিছু আছে কিনা আপনাদের সাথে আলোচনা করার মতো। আচ্ছা, দেখেন এখানে তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, আপনাদের সাথে একটা দারুণ জিনিস বলি। যেমন এখানে আমরা গেটিং আসলে আমাদের একটা গেটিংস দেয় না শুরুতে, আমার নাম নাম ধরে, যেমন এখানে এখানে এইটাও করা যায়, কিন্তু এটা প্রিমিয়াম ভার্সন, ফ্রিতে করা যাচ্ছে না। হ্যাঁ, যে এটাতে শুরুতে যখন আমি এখানে আসতেছি, গেট স্টার্ট করলে এখানে আমাকে দেখবেন যখন আমি করব আসলে, এই যে এখানে দেখেন আমার নাম ধরে বলতেছে, আপনি দেখবেন আপনার নাম ধরেও বলবে। তো সাথে এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা যেমন একজন মেল, সে যখন ঢুকবে এই চ্যাট বোর্ডের সাথে চ্যাট যখন করতে যাবেন, তখন তাকে বলবে, যেমন আমি যখন ঢুকবো তখন বলবে সজীব বারিয়ারকুর স্যার, আপনাকে আমাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ, এটা বলবে। এখানে একটা স্যার কথাটা লেখা থাকবে। আবার যখন একজন ফিমেল এই চ্যাটবটের সাথে চ্যাট করবে, তখন তাকে বলবে ম্যাডাম, ঠিক আছে। এটাও করা যায়, কিন্তু এটা আমরা ফ্রিতে করতে পারছি না, এটা একটা প্রিমিয়াম ফিচার। তো এইটাও একটা দারুণ জিনিস, অর্থাৎ একজন মানে চ্যাটবটটা এতভাবেই ডেভেলপ করা যায় যে আপনি চাইলে তাকে স্যার ম্যাম এইগুলো হচ্ছে তাকে দিয়ে বলাইতে পারেন, বুঝছেন? আচ্ছা, আপনাদের কি আজকে ছবি নিয়েছিলাম আমি? আজকে তো মনে হয় নেই নেই, ওয়েবক্যাম গুলো একটু অন করেন, আমি একটা নিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে নিই। নিয়েছিলাম কি? না ভাই, ছবি নেন নাই। আচ্ছা, ঠিক আছে, ওয়েবক্যাম, তাহলে ওয়েবক্যাম গুলো অন করে ফেলেন। আর আমি ভিডিও দুইটা একসাথেই দিয়ে দিব, মানে গতকালকে ভিডিও আমার আপলোড করা হয় নাই, আজকে আমি দুইটা একসাথে আপলোড করে দিব, না সমস্যা নেই।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে। তো মোটামুটি আমরা আমাদের চ্যাটবট নিয়ে যতটুকু কথা বলার মোটামুটি বলে ফেলেছি। আর বাকিটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, হ্যাঁ? প্র্যাকটিস করে, করে বাকিগুলো জিনিসগুলো শিখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাটবটের যত যে জিনিসগুলো আমরা শিখলাম, সেটা মূলত এই যে আমি একটু ছোট করে যদি দেখাই। ভাই, জি, বলেন। ওই যে যেখানে একটা দেখালেন না যে পণ্য সম্পর্কে জানতে বা কি দামের জন্য পিডিএফ ফাইল ডাউনলোড করে দিয়ে, হুম, হুম, হুম। হ্যাঁ, তো আমি ধরেন ক্রেতা হিসেবে আমার পিডিএফ ফাইল ডাউন করতে হয়তো বা বিরক্ত লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি ওই দামগুলো বা ওই ইগুলো লিখে দিতে পারি না, টাইপ হ্যাঁ, করে লিখে দিতে দিতে পারি পারেন। না। সেক্ষেত্রে লিখে দিতে পারেন। এখানে আপনি মানে আমি দেখাইলাম কতভাবে এড করা যায়। আপনি সেটা লিখে দিতে পারেন। যেমন এখানে দেখেন আপনি 506 টা ওয়ার্ড লিখতে পারবেন। আর আপনি যখন এইখানে কাজগুলো করবেন অর্থাৎ কোনো একটা ড্যাশবোর্ডে, তখন দেখেন আপনি এই যে এইখানে একটু দেখি যদি এখানে না, এই যে দেখেন এখানে আপনি লিখে দেবেন একটা প্রোডাক্টের ডিটেইলসটা আপনি লিখে দিতে পারেন। এখানে দেখেন আপনি 2000 ওয়ার্ড লিখতে পারছেন। ঠিক আছে? 2000 ওয়ার্ড লেখা যাচ্ছে এবং পুরোটাই ফ্রিতে। তো আপনি প্রোডাক্টের দাম, আপনার প্রোডাক্টে কি, কি আছে, এর সাথে কি, কি আপনারা কি, কি সেল করতেছেন, এই জিনিসগুলো আপনি লিখে দিবেন, হ্যাঁ? এবং আমরা যদি একটু দেখি যেমন এখানে আমাদের আম যেটা আমি ভিউ এক্সিট করি এবং এখানে দেখেন যে সম্ভবত ওনার এটা আছে কিনা এখানে আমি যদি আচ্ছা ওকে একটু দেখি আমি যেমন আমাদের 47 পেজের ভাইয়ের একটা পেজ, এটা হচ্ছে প্রসিদ্ধ ফুড, হ্যাঁ? উনি অলরেডি আমাকে মিষ্টি পাঠিয়েছে, হ্যাঁ? এটা থেকে আপনারা চাইলে মিষ্টিও কিনতে পারেন ওনার কাছ থেকে। এখানে দেখেন ওনার এইটা খুব সুন্দরভাবে করা আছে। আমি একটু যদি দেখেন এই যে ওনাকে এখানে দেখেন আমাকে বলতেছে এইভাবে পরপর জিনিস আছে। সজীব ওনার এটা প্রফেশনালি উনি করেছে। আবার আমি ওনাকে যখন ওনাকে যখন এটা করালাম, করানোর পরে উনি নিজে এটা প্লেসমেন্ট করেছে এবং সাকসেসফুলি করতে পেরেছে। এই দেখেন এখানে আমাকে পজিটিভ ফুল পেজে আপনার স্বাগতম, গেট স্টার্ট করি। তো দেখেন আরেকটা জিনিস কি, যদি পেজটা আপনার একটু পুরাতন একটু পেজ হলে সেটাতে আসলে কাজ করতে আসলে সুবিধা। এই দেখেন এই যে ওটা কি কুমিল্লার রসমালাই, উনি আমাকে কুমিল্লার রসমালাই পাঠাইছিল, হ্যাঁ? তারপরে বগুড়ার কি, কি উনি বিক্রি করে দেখেন এখানে সেখানে। সরাসরি যোগাযোগ করুন। আবার এই যে যেখানে প্রোডাক্ট মেনু দেখতে চাইলে মেনু, ডিসকাউন্ট অফার এবং অ্যাবাউট আস। আমি যদি প্রোডাক্ট মেনু দেখতে চাই, দেখেন এই যে প্রোডাক্ট মেনু উনি আমাকে দেখাবে। এখানে কোনো পিডিএফ লিস্ট সে দেয় না। এখানে আমাদের অনেকগুলো পণ্য রয়েছে, বিস্তারিত জানতে ভিজিট করুন আর নিচে আমাদের কিছু সিগনেচার পণ্যের বিস্তারিত দেওয়া আছে, যেমন কুমিল্লার রসমালাই, এটাতে ক্লিক করি। তো দেখবেন এখানে ক্লিক করলে কি আসে, হ্যাঁ? এই যে কুমিল্লার রসমালাই, উনি কি বলছে, আমি যখন ওটা দেখতে চাইছি তখন দেখেন এখানে উনি কি বলছে যে বিখ্যাত রসমালাই কোথা থেকে উনি আনতেছে, মূল্য কত, মিনিমাম অর্ডার কত কেজি করতে পারবে, মিনিমাম অর্ডার 1 কেজির নিচে করতে পারবেন না, ডেলিভারি চার্জ কত সেটা এখানে বলে দিচ্ছে, 2 দিনের মধ্যে ডেলিভারি। এখানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উনি এটা সরবরাহ করে থাকে সেটাও এখানে বলেছে। অর্ডার করতে যা লাগবে, প্রোডাক্টের নাম, পরিমাণ, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। একজন মানুষের যদি মোবাইল নাম্বার আর হচ্ছে ঠিকানা এবং নামটা জানতে পারেন, আর কিছু আপনার দরকার নেই। তাকে কল করে বলেন, স্যার আপনি এখানে এই করছিলেন, আপনি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, আমরা কি প্রোডাক্টটা পাঠাবো? এই তথ্যগুলোই তো আপনার মূলত দরকার, হ্যাঁ? প্রোডাক্টের নাম, প্রোডাক্টের পরিমাণ, এই যে এখান দিয়ে উনি সুন্দর করে এখানে দিচ্ছে। আবার এবং কিছু ছবি অ্যাড করে দিচ্ছে, দেখেন এই যে ছবি, হ্যাঁ? এবার আপনি যে আমি যেভাবে পিকচার অ্যাড করেছিলাম
ওইভাবে কিছু ছবি অ্যাড করে দিতে পারেন প্রোডাক্টে। এবার দেখেন অর্ডার নাও, নেক্সট টাইম অর্ডার। অর্ডার নাও তে যদি ক্লিক করি তখন উনি আমার কাছে কি কি চায়, অর্থাৎ এই ম্যানি চ্যাটের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট সেলও করে ফেলতে পারেন। হ্যাঁ, অর্ডার করতে যা লাগবে প্রোডাক্টের পরিমাণ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের পরিমাণ, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আর বিস্তারিত জানতে এই ফোন নাম্বারগুলোতে আপনি কল করতে পারেন। এই যে দেখেন, তো উনি কিন্তু ওই যে আমি ওনাকে যেভাবে শিখিয়েছি সেটা উনি উনার মতো চিন্তা করে অলরেডি উনি একটা পেজের মধ্যে ওনার ম্যানি চ্যাটের দিয়ে উনি অলরেডি ওনার এটা ডেভেলপ করে ফেলছে। নেক্সট টাইম অর্ডার যদি করি দেখেন তাহলে কি হয়। নেক্সট টাইম অর্ডার করার ক্ষেত্রে উনি আমাকে কি একটা গেটিংস দেয় দেখেন। ক্লিক করলাম, এই যে পরবর্তী অর্ডার অথবা আমাদের আরো কিছু স্পেশাল প্রোডাক্ট কিনতে নিচের লিংকে পেজটিতে ভিজিট করে জানতে পারবেন। এই যে এই পেজটিতে ভিজিট করলে আমি জানতে পারবো। আমি পেজটি ভিজিট করলাম, এই যে প্রসিদ্ধ ফুড, তার মানে এই ওনার পেজটারই হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে। চাইলে এখান থেকে কল করতে পারেন। তো এটা কিন্তু উনি ওনার পেজের জন্য ডেভেলপ করছে এবং এটা কিন্তু প্রফেশনালি কাজ করতেছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো এই পেজটা আমি আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আপনারা চাইলে এইটা দেখেও আপনারা একটু নিজেরা আরো প্র্যাকটিস যাতে ভালো করতে পারেন। হ্যাঁ, পেজটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। পেজটা দিয়ে দিলাম, এটা দেখে আপনারা প্র্যাকটিস করিয়েন। ওকে, সবাই সেভ করে রাখেন, পরে না হয় পাবেন না। হ্যাঁ, এই যে এখন একটু দেখাই যে এই যে কাজটা শিখাইলাম এটার ভ্যালুটা কি। হ্যাঁ, এই কাজ মোটামুটি আমাদের শেষ, আর কাজ নিয়ে আমরা কথা বলবো না, কাজ আপনারা পরে আপনাদের মতো করে করেন। এখন আমরা একটু ফাইবারে যাব। ফাইবারে, হ্যাঁ, ফাইবার আসার পরে দেখেন এখানে আমি লিখলাম, সাপোজ ধরেন আমি লিখি ম্যানি চ্যাট। ম্যানি চ্যাট লিখে যদি সার্চ করি দেখেন ম্যানি চ্যাট লিখে সার্চ করলে কয়টা সার্ভিস আছে, 513টা সার্ভিস अवेलेबल আছে ম্যানি চ্যাট নিয়ে। এর মধ্যে দেখবেন আমি অলরেডি দেখাই যে আমাদের প্রিভিয়াস ব্যাচের একজন আপু উনি অলরেডি 4টা কাজ ম্যানি চ্যাটের উপরে পেয়েছে। হ্যাঁ, একটা $10 একটা কাস্টমাইজ করা ছিল ওনার 35 প্লাস হচ্ছে মানে টোটাল $50 ইনকাম করেছিল এটা থেকে। আর একটা হচ্ছে প্রিমিয়াম, দুইটা $60, টোটাল 4টা কাজ উনি পেয়েছে। এবং দেখেন উনি কিভাবে সাজাইছে, দেখেন এই গিগটা, এগুলো দেখেন, গিগগুলো দেখেন। এবং ওনার এভারেজ রেসপন্স 1 আওয়ার। লাস্ট ডেলিভারি 4 দিন আগে সে ডেলিভারি করছে একটা, সে দেখছে। এবং দেখেন এখানে সুন্দর করে সে কিভাবে কি দিচ্ছে। এখানে দেখেন বেসিক প্যাকেজে সে কি দিচ্ছে, এই যে বেসিক চ্যাটবট এভরি পেজ। এখানে দেখেন 2 দিনে ডেলিভারি দিচ্ছে, 10টা কনভার্সন। কনভার্সন বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এটা দেখেন ওয়েলকাম মেসেজ কোনটা বুঝাচ্ছি। ওয়েলকাম মেসেজ ওই যে একটু আগে যেটা আমরা দেখতাম। সরি, আমি একটু দেখাই। জি ভাই, এরকম হলে খুব ভালো আছে। যেমন ওই কাজের সাথে সাথে আপনি এটাও দেখাই দিচ্ছেন, ওখানে ডেসক্রিপশনের সাথে কাজের একটু কানেক্ট করে দিচ্ছেন, এটা আরো বেশি সুবিধাজনক হচ্ছে। এই যে আমরা যে কথাগুলো লিখলাম, যেমন আমরা যদি পণ্য সম্পর্কে জানতে চাই, এটা ক্লিক করলে একটা তথ্য আমার সামনে আসবে, এটা একটা কনভার্সন। গেট স্টার্ট করলাম, এই যে একটা তথ্য আসলো, এটা একটা কনভার্সন। তারপরে ডিসকাউন্ট অফারে ক্লিক করলে কতগুলি আসলো, সেটা আমরা একটা কনভার্সন। তো প্রত্যেকটা এক একটা কনভার্সন। এরকম সে 10টা, আমরা অলরেডি 40টা কনভার্সনের মতো করে ফেলেছি। যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি তার মধ্যে দেখবেন যে হিসাব করে দেখবেন আপনি গুনে মোটামুটি 24টা না হলেও 30টার মতো হয়ে গেছে। তো উনি মাত্র এখানে 10টা কনভার্সন দিচ্ছে। কনভার্সন স্ক্রিপ্টও লিখে দিচ্ছে। স্ক্রিপ্ট বলতে যে আমরা যে স্ক্রিপ্টগুলো ইউজ করছি, যে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে ওয়েবসাইট ভিজিট করুন, এটা একটা স্ক্রিপ্ট না, এই স্ক্রিপ্টটা সে লিখে দিচ্ছে। ফ্লোর ডিজাইন। ফ্লোর ডিজাইনটা আসলে কি? ফ্লোর ডিজাইনটা হচ্ছে ওই যে মেনি চ্যাটে গেলে যে আমরা ডিজাইনটা যেখানে করতেছি, হ্যাঁ, মেনি চ্যাটে আসার পরে, আচ্ছা আমি এটা কেটে দেওয়া ঠিক হয় নাই, দেখানোর জন্য এগুলো দরকার ছিল। এই যে অটোমেশনে যাই, অটোমেশনে গেলে এই যে এখান থেকে ওয়েলকাম মেসেজ যাই, এডিট ফলো। এই যে এখানে যে আমরা ডিজাইনটা করলাম, এটার সাথে একটা কানেক্ট করলাম না, কিভাবে ডিজাইনটা করে এটা তৈরি করে ফেললাম, এইটাকেই বলা হচ্ছে ফলো ডিজাইন। এই যে দেখেন সে এটা করে দিচ্ছে। অ্যাকশন প্ল্যান, অর্থাৎ
অ্যাকশন প্ল্যানটা কি, যে কোনটার সাথে কানেক্ট করবেন, কি করলে, যেমন আমাদের পণ্য সম্পর্কে জানতে এটাতে ক্লিক করুন, ওটাতে ক্লিক করলে কি আসবে, এটাই ওয়ান কাইন্ড অফ, এটাই হচ্ছে অ্যাকশন প্ল্যান। এইগুলো হচ্ছে আপনি $10 করে দিচ্ছে উনি, 2 দিন সময় নিচ্ছে, যেটা করতে ওনার ধরেন এখন আধা ঘন্টাও লাগে না, সোজা কথা। তারপরে দেখেন এই যে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, সেটাতে 20টা কনভার্সন দিচ্ছে, প্রিমিয়ামে 40টা করে, এবং প্রিভিয়াস অর্থাৎ এই যে এখানে এভরিথিং ফ্রম বেসিক এন্ড লিংক অ্যাড করবে, পিকচার অ্যাড করবে, প্রোডাক্ট অ্যাড করবে, ওই যে আমরা যেগুলো দেখেছি অলরেডি, এই একটু আগে যে জিনিসগুলো দেখলাম, এটাও দেখেন ওই একই জিনিস, এটাতে শুধু 40টা মেসেজ করে দিচ্ছে। এটা করতে কতক্ষণ লাগে ওনার করতে ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগে, কিন্তু উনি কিন্তু চার্জ করতেছেন $60 এবং 5 দিন পরে ডেলিভারি দিচ্ছে। ভাই এই 40টা মেসেজ, ভাই এটা একটু দেখান তো ভাই, 40টা মেসেজ কিভাবে কি করবো? এটা কি, এই যে 40টা মেসেজে কল করুন, এই যে কল করার জন্য যে এই যে একটা কাজ করলেন না, একটা অ্যাকশন করলেন না, এটাই হচ্ছে এরকম 40টা মেসেজ, মানে 40টা সিস্টেম। পণ্য সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে, এরকম সে 40টা কনভার্সন করে দিবে আর কি। হ্যাঁ, বুঝছেন, এইটাই হচ্ছে ব্যাপার। তো এইরকম তো দেখেন এখানে তেমন কিছু নেই, এবং দেখেন এখানে আপনাদেরকে নিয়ে আসার একটা কারণ আছে, দেখেন এখানে এই কাজগুলো ডিমান্ড আছে প্রচুর বাজারে, এবং এখানে দেখেন মাত্র 513টা গিগ আছে, কালকেও মনে হয় আরো কম দেখছিলাম, নতুন নতুন কি কিছু গিগ আসতেছে। তো আপনারা কেন করবেন না, মানে এইটাতে হচ্ছে চাহিদা আছে প্রচুর, কিন্তু কম্পিটিশন কম। এখানে গিগ খুলে আপনি অর্ডার পেয়ে যাবেন, দেখেন এমন কেউ নাই যে অর্ডার পায় নাই, 5টা 133টা 86টা, সবাই অর্ডার পেয়েছে, বুঝছেন, সবাই অর্ডার পেয়েছে, এবং আপনি দ্রুতই প্রথম পেয়ে যাচ্ছেন, 1টা 4টা 1টা, দেখেন সবাই অর্ডার পেয়েছে মোটামুটি। তো এই গিগটা আপনারা করবেন, সেই জন্য আমি জিনিসটা আপনাকে দেখাইলাম, এবং হেল্প লাগলে তো আমি আছি। তারপরে যারা একটু সিনিয়র আপনাদের আগে থেকে কাজ করতেছে, তাদের হেল্প নিতে পারবেন, রাব্বি ভাই আছে, আরো অনেকেই আছে, অনেকদিন ধরে মার্কেটে কাজ করতেছে, ঠিক আছে। একটু হেল্প লাগলে তখন আগে দিতে পারবেন, আগে হচ্ছে কাজটা পাওয়া আপনার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আর যদি এখন কারো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, না হলে হচ্ছে আমরা শেষ করে দিব। ভাইয়া, বলেন। এই মেইল চ্যাটের মতন আর কোনো প্ল্যাটফর্ম আছে এরকম? হ্যাঁ, মেইন চ্যাটের মতো আরো প্ল্যাটফর্ম আছে, আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে যে আপনার মেইন চ্যাট, আমি তো আসলে মেইন চ্যাটই ফোকাস করতেছি, অন্যগুলো সিমিলার। হ্যাঁ, আপনি দেখলেই যেমন চ্যাট ফুয়েল নামে একটা আছে, তারপরে হচ্ছে আপনি একটু সার্চ করেন, সার্চ করলেই জানা যাবে, যেমন চ্যাট ফুয়েল নাকি বলেন? চ্যাটবোট লিখে সার্চ করেন। চ্যাটবট? হ্যাঁ, চ্যাটবোট লিখে সার্চ করলেই দেখবেন আপনি অনেক বেশ কিছু বট পাবেন। তবে মেনি চ্যাটের ইউজটা এখন এই যে চ্যাট ফুয়েল দেখা যাচ্ছে, চ্যাট ফুয়েল, হ্যাঁ, FUEL, চ্যাট ফুয়েল আছে, তারপরে মেনি চ্যাট তো বললাম, আরো এরকম বেশ অনেক কিছু আছে, একটু সার্চ করলে জানতে পারবেন। তবে মেনি চ্যাটটাই সবচেয়ে বেশি, এই যে revchat.com। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন এটা। আকাশ ভাই, আপনাদের ক্লাস তো হচ্ছে 2টায়। না ভাইয়া, কোনো কাজ নাই, চিন্তা করলাম আপনার ক্লাস দেখি। ও আচ্ছা আচ্ছা, ক্লাস অলরেডি তো শেষের দিকে, আমরা দেখতে ওই যে ওই আপনাদের আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস করাইছি, এই যে আচ্ছা আচ্ছা। ওকে ওকে, এখানে এখানে এই যে এই দেখেন এই একটা আছে, তারপরে আর একটু যদি নিচে যান, এই যে চ্যাট ফুয়েল, হ্যাঁ, মানে আছে আরো 3-4টা অপশন আছে। আরেকটা আছে যেটা একটু কমপ্লেক্স, এক সময় এইগুলো যখন ছিল না তখন খুব ইউজ হইতো, ওটার নাম হচ্ছে কিছুই নাম, আচ্ছা আমি একটু দেখি দাঁড়ান, ফেসবুক চ্যাটবোট লিখে সার্চ করলেই পাওয়া যাবে। মেনি চ্যাট স্মার্ট বোর্ড, এই যে স্মার্ট বোর্ড আছে একটা, হ্যাঁ, মেনি চ্যাট স্মার্ট বোর্ড, তারপরে হচ্ছে চ্যাট ফুয়েল,
আচ্ছা, ওইটার ইউজ একটা সময় ছিল, হ্যাঁ, এখন অনেকটা কমে গেছে, ওইটা নাই। ওইটা খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ওইটা এখন অনেক ওইটা ইউজ হয় না বললেই চলে। এই জন্য দেখেন গুগলে ফার্স্ট পেজেও দেখাচ্ছে না। চ্যাটবোট নামে একটা আছে না, মিনি চ্যাটটাই এখন সবচেয়ে পপুলার, তাই তো ভাইয়া? ম্যানিচ্যাট এবং চ্যাট ফিল, এই দুইটাই হচ্ছে ভাইয়া রিপ চ্যাটটাও মনে হয় পপুলার। আমি অবশ্য কাজ করেছি রিপ চ্যাটটাতে, সপারুতে এটা দিয়ে কাজ করেছে। এটা হচ্ছে লাইভ লাইভ চ্যাটে, লাইভ চ্যাট রিপ চ্যাট ইউজ করে। কি নাম ওইটার, আমাকে একটু বলেন। এই যে ভাইয়া দেখাইলেন RIVE মনে হয়, কি যেন ছিল ভুলে গেলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে প্রথম যেটা আসছিল, হ্যাঁ, এই আর কি। তো সেই জন্যই আসলে আপনি কেন করবেন সেটাই আর কি বুঝাইলাম। দেখেন এখানে চাহিদা আছে, কিন্তু সার্ভিসটার দিচ্ছে খুব কম মানুষ, হ্যাঁ। ভাইয়া এখানে যে আপনি যে ফ্লো ডিজাইনটা দেখালেন, ফ্লো ডিজাইনটা কি বললেন ভাইয়া? এইটাই ফলো ডিজাইনই, এখানে এটাই বলা হচ্ছে যে ও আচ্ছা। এটাকে ফলো ডিজাইন বলা হচ্ছে। তো ঠিক আছে, আপনারা গিগ ঠিক খোলেন এবং শেয়ার করেন, দেখেন অর্ডার পান কিনা। ফাইবারে খোলেন, এসইও ক্লার্কে খোলেন। আমি কয়েকদিন পর আপনাদের একটা চেক দিব না, দেখি যে আপনারা কতদূর কি করলেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিই। থ্যাংক ইউ।